اللهم إني أسألك علما نافعا আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইলমান নাফি একাডেমি আয়োজিত শাস্ত্রীয় আরবি ভাষার জিরো টু হিরো লেভেল 1 এর আজকের আমাদের লেসন 24, 24তম লেসনে আমরা আজকের রিভিশন ক্লাসে আমরা প্রথমেই আহ আত-তরিকুল আরবিয়া যে কিতাবের যতগুলো শব্দ ভান্ডার আছে, অর্থাৎ একেবারে এক থেকে টোটাল পুরো প্রথম খণ্ড পুরোটার মধ্যে যত শব্দগুলো ছিল আমরা এটা আলাদা একটা পিডিএফ এর মধ্যে আলাদা করে এটা আপনাদের জন্য নিয়ে এসেছি। আমরা আজকে সবগুলো শব্দ, এখানে যতগুলো শব্দ আছে সবগুলো শব্দ আমরা আহ একবারে এক নজরে আমরা পাঠ করব। অর্থাৎ পুরো কিতাবের প্রথম খণ্ডের যে শব্দ ভান্ডার আছে এটা আমরা পুরোটা এক নজরে দেখব। পাশাপাশি প্রথম খণ্ডের মধ্যে আমরা যে পাঠগুলো আমরা পড়েছিলাম সে পুরো কিতাবটা আমরা আজকে রিভিউ করলাম। এর পাশাপাশি আমরা আরেকটা কিতাব দেখেছিলাম, আপনাদের মনে আছে নিশ্চয়ই, আমরা হোমওয়ার্ক আপনাদেরকে দিতাম যে আরবিতে এই যে খালেদকে এই কিতাবটা দেখাবো যে আমরা এখান থেকে কিভাবে প্র্যাকটিস করব, কিভাবে আমাদের আরবি ভাষার যে লার্নিংটা এতদিন পর্যন্ত আমরা যে শিখেছি এগুলোকে আমরা কিভাবে প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসবো। তাহলে প্রথমেই আমরা আমাদের যে রিভিশন ক্লাস যেটা লেসন 24, এই রিভিশন ক্লাসের লেসন 24 এর আমরা প্রথমে আজকে শব্দ ভান্ডারগুলো একটু আমরা দেখতে চাই। একটু আমি খুব ফাস্ট যাব, আপনারা একটু শব্দ ভান্ডারগুলো একটু দেখবেন, কারণ এই শব্দগুলো যদি আমাদের জানা না থাকে, কারণ ল্যাঙ্গুয়েজের একটা বড় অংশ হচ্ছে ভোকাবুলারি। হ্যাঁ, শব্দ ভান্ডার জানা যদি না থাকে তাহলে কিন্তু আমরা এই ভাষাটাকে আয়ত্ত করা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। এই জন্য সবাইকে অনুরোধ করব যে আমরা খুব মনোযোগ দিয়ে ভোকাবুলারি এই ক্লাসটা আমরা একটু দেখি। এরপর আমরা দেখব পুরো প্রথম খণ্ডটা আমরা যতগুলো অধ্যায় পড়েছি, প্রায় 8, 9 আর হচ্ছে 3, 16, 17, 18, 19, 20, 21টার মতো অধ্যায় আমরা একবার এক নজরে একটু রিভিশন করবো এবং কোথায় কোথায় কি কি বিশেষ বিশেষ বিষয় পড়েছি আমরা সেগুলো আপনাদের নজরে আনার চেষ্টা করব এবং আত-তামরিন কিতাবটা আমরা একটু দেখবো। তাহলে প্রথমে শুরু করছি আদ-দারসুল আউয়াল। এই কিতাবে আত-তরিকুল আরবিয়া মাওলানা আবু তাহের আল মিসবাহ হাফিজাহুল্লাহ তার লেখা এই কিতাবের মধ্যে খুবই উপকারী এবং খুবই গুরুত্বপূর্ণ একটি কিতাব। এই কিতাবের মধ্যে প্রথম খণ্ডটির মধ্যে 3টি অধ্যায় রয়েছে। প্রথম যে অধ্যায় সে অধ্যায়ের পাঠগুলো আমরা একটু দেখছি। প্রথম পাঠ আদ-দারসুল আউয়াল, সেখানে কি কি শব্দ আছে? কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিউন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেয়াল, সারিরুন একটি খাট। হাদা হাদিহি ইহা এটি, দালিকা তিলকা উহা সেটি, হাদা কিতাবুন ইহা একটি বই, দালিকা কলামুন উহা একটি কলম, কুফরুন একটি তালা, মিফতাহুন একটি চাবি, সুন্দুকুন একটি বাক্স। আপনারা চাইলে আমার সাথে সাথে পড়তে পারেন। সুন্দুকুন একটি বাক্স, সাহাতুন একটি ঘড়ি, মেদাল্লাতুন একটি ছাতা, নাযরাতুন একটি চশমা, সাইয়ারাতুন একটি কার, দারাজাতুন একটি সাইকেল। মা হাদা মা হাদিহি ইহা কি এটি কি, মা যালিকা মা তিলকা উহা কি সেটি কি। মাদ্রাসাতুন একটি বিদ্যালয়, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, মিসতারাতুন একটি রুলার, হাকিবাতুন একটি ব্যাগ, কুরাসাতুন একটি খাতা, তাবিলাতুন একটি টেবিল, হুজরাতুন গুরফাতুন একটি কামরা, নাফিদাতুন একটি জানালা। এখানে আমরা প্রথম অধ্যায়ে প্রথম পরিচ্ছেদ আমরা কিছু শব্দ পড়েছি যেগুলো শেষে গোলতা নাই, যেগুলো শেষে গোলতা আছে, এরকম কিছু শব্দ আমরা কিন্তু পড়েছি। আমরা জানি যে মা হাদা মাহাদিহি, হাদা এবং মা যালিকা এটা পুরুষবাচক শব্দের জন্য, এবং মাহাদিহি মাতিলকে এটা স্ত্রীবাচক শব্দের জন্য, এবং হাদা হাদিহি দালিকা তিলকা, হাদা এবং দালিকা এই দুটা হচ্ছে পুরুষবাচক শব্দের জন্য, এবং হাদিহি তিলকা এটা হচ্ছে স্ত্রীবাচক শব্দের জন্য, এটা আমরা জানি। আদ-দারসুস সানি, দ্বিতীয় পাঠে আমরা জেনেছিলাম কিছু গুণবাচক শব্দ। এই গুণবাচক শব্দগুলো আমরা একটু দেখি। এর আগে আমরা শুধু নাউন পড়েছি, ইসিম যেটা পড়েছি আমরা, এবার আমরা এখানে অ্যাডজেক্টিভ পড়বো, বা যেটাকে আমরা ইংরেজিতে অ্যাডজেক্টিভ বলি, আরবিতে বলি আমরা সিফাত, গুণবাচক শব্দ বাংলাতে বলি। জাদিদুন জাদিদাতুন নতুন, কদিমুন কদিমাতুন পুরনো, জামিলুন জামিলাতুন সুন্দর, কাবিরুন কাবিরাতুন বড়, সগীরুন সগীরাতুন ছোট, জাইয়িদুন জাইদাতুন ভালো।
ফিরাশুন একটি বিছানা, উইসাদাতুন একটি বালিশ, লিবাসুন একটি পোশাক, ইমামাতুন একটি পাগড়ি, মিন্দিরুন একটি রুমাল, হিদাউন একটি জুতা। এরপর নাযীফুন নাযীফাতুন পরিচ্ছন্ন, ওয়াসিখুন ওয়াসিখাতুন ময়লা। আমরা আদ-দারসুস সালিস তৃতীয় পাঠে পড়েছিলাম তিলমিদুন একজন ছাত্র, তিলমিদাতুন একজন ছাত্রী, মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, ওয়ালাদুন একটি ছেলে, বিনতুন একটি মেয়ে, তিফলুন তিফলাতুন একটি শিশু, মুআদ্দাবুন ভদ্র সভ্য, আনা আমি, আনতা আনতি তুমি, হুয়া হিয়া সে। ইতিমধ্যে আমরা আমাদের জমির আমরা পড়েছি হুয়া হুমা হুম হিয়া হুমা হুন আনতা আনতুম আনতুম আনতি আনতুমা আনতুন আনা নাহনু হু হুমা 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 হুন্না কাকুমা কুম কি কুমা কুন্না ইয়ানা, এটা আমরা পড়েছি। এরপরে ওয়ালাদুন ইয়া ওয়ালাদু হে ছেলে, বিলালুন ইয়া বিলালু হে বেলাল, বিনতুন ইয়া বিনতু হে মেয়ে, জাইনাবু ইয়া জাইনাবু হে জাইনাব, এটা আমরা পড়েছি। হাল এটা দিয়ে সাধারণ প্রশ্ন করা হয়, নাম, হা, লা, না। হাল শব্দের অর্থ হচ্ছে কি, বাল বরং, মান কে, ওয়া এবং। কাদিরুন একজন ব্যবসায়ী, ফাল্লাহুন একজন কৃষক, গনিয়ুন একজন ধনী, ফাকিরুন গরিব দরিদ্র, দাকিয়ুন মেধাবী বুদ্ধিমান, গাবিয়ুন মেধাহীন নির্বোধ, রজুলুন একজন লোক বা পুরুষ, ইমরাতুন একজন স্ত্রী লোক বা মহিলা। আমরা জানি ইতিমধ্যে আমরা কি শিখেছি, আমরা শিখেছি যে ইমরাতুন শব্দের আগে অন্য শব্দ যদি আসে তাহলে কি হয়, তাহলে এই আলিফটি শুধু লেখায় আসে, উচ্চারণে আসে না। যেমন হিয়ামরাতুন, আবার আমরা যখন আলিফ লাম দিয়ে পড়ি তখন আল মারআতু হয়। এটা আমরা শিখেছি। কিতাবুন একটি বই, আল কিতাবু বইটি, কলামুন একটি কলম, আল কলামু কলমটি, দারওয়াজাতুন একটি সাইকেল, আর দারওয়াজাতু সাইকেলটি, নাফিলাতুন একটি জানালা, আর নাফিলাতু জানালাটি। এখানে আমরা কি শিখেছি, এখানে আমরা শিখেছি আর্টিকেল, আলিফ লাম যুক্ত শব্দ আমরা শিখেছি এখানে। এরপরে শরীফুন ভদ্র, মুজিতাহিদুন পরিশ্রমী, মাহিরুন দক্ষ, মাশহুরুন প্রসিদ্ধ, এখানে কিছু গুণবাচক শব্দ। মাফতুহুন খোলা, মুগলাকুন বন্ধ, ওয়াসিউন প্রশস্ত, দাইয়িকুন অপ্রশস্ত বা সংকীর্ণ, কবিয়ুন শক্তিশালী মজবুত, দাইফুন দুর্বল। এই শব্দগুলো আমরা একটা যে কোনো শব্দের সাথে যুক্ত করে পড়েছি, যেমন তাজিরুন বা রজুলুন শরীফুন একজন ভদ্রলোক, তিলমিদুন মুজতাহিদুন একজন পরিশ্রমী ছাত্র। এভাবে আমরা কিন্তু শিখেছিলাম, প্র্যাকটিস করেছিলাম। কাইফা কেমন, কিভাবে, মুফিদুন উপকারী, জামালুন উট, না কতুন উটনি, এটা জামালুনের পুরুষ উট, না কতুন স্ত্রী উট মানে উটনি। এরপর আমরা চতুর্থ অধ্যায়ে এই জিনিসগুলো পড়ার পরে আমরা কি করেছি, আদ-দারসুস সালিস, আদ-দারসুর রাবি আমরা শেষ করার পর আমরা আদ-দারসুল খামিসে চলে আসি। পঞ্চম অধ্যায় কিতাবি, এখানে আমরা শিখেছি পসেসিভ কেস। হ্যাঁ, আমার বই, তোমার বই, এরকম শিখেছি। কিতাবি আমার বই, কিতাবুকা কিতাবুকি তোমার বই, কিতাবুকা হচ্ছে ছেলেকে বলে, আর কিতাবুকি মেয়েকে বললে। যেমন জাযাকাল্লাহু ছেলেকে, আর জাযাকিল্লাহু মেয়েকে। জাযাকা ছেলে, জাযাকি মেয়ে, এরকম কিতাবুকা ছেলে, কিতাবুকি মেয়ে, কিতাবুহু ছেলে, কিতাবুহা তার বই মেয়ে। কলামুন একটি কলম, কলামি কলামুকা কলামুকি, কলামুহু কলামুহা। সাআতুন সাআতি সাআতুকা সাআতুকি সাআতুহু সাআতুহা। মুআল্লিমুন মুআল্লিমি মুআল্লিমুকা মুআল্লিমুকি মুআল্লিমুহু মুআল্লিমুহা। উপরে অনুকরণ অর্থ। এরপর আমরা শব্দ শিখেছিলাম নতুন কিছু, আবুন আব্বা, উম্মুন আম্মা, আখুন ভাই, উখতুন বোন, আম্মুন চাচা, আম্মাতুন ফুফু, খালুন মামা, খালাতুন খালা, জাদ্দুন দাদা নানা, জাদ্দাতুন দাদি নানি, আইয়ুহাল ওয়ালাদু ইয়া ওয়ালাদু হে ছেলে, আইয়াতুহাল বিনতু ইয়া বিনতু হে মেয়ে। ইসমুন নাম, আমরা সর্বপ্রথম এখানে আমরা ইসমুন নাম এটা শিখেছি। সদিকুন বন্ধু, আদুবুন শত্রু, রব্বুন প্রতিপালক, দিনুন ধর্ম, তয়্যিবুন উত্তম, ইকদুন একটি হার। কিতাবুনা আমাদের বই, কিতাবুকুম কিতাবুকুন্না তোমাদের বই, কিতাবুহুম কিতাবুহুন্না তাদের বই, দারুনা আমাদের বাড়ি। ষষ্ঠ পাঠে আমরা শিখেছিলাম ইজাফাত বা পসেসিভ কেস। কিতাবুন প্লাস রশিদুন সমান সমান কিতাবু রশিদিন রাশেদের বই। কিতাবুন প্লাস আইশাতু সমান সমান কিতাবু আইশাতা আয়েশার বই। কিতাবুন প্লাস আল মুআল্লিমু সমান সমান কিতাবুল মুআল্লিমি শিক্ষকের বই। তরিকুন একটি পথ, সুকুন একটি বাজার, করিয়াতুন একটি গ্রাম, মাদিনাতুন একটি শহর, মানদরুন একটি দৃশ্য, জিদ্দান খুব। এইখানে হচ্ছে আমরা শিখেছিলাম যে রাশেদের কিতাব, ইমামের কামরা, গুরফাতু ইমামিন বা গুরফাতুল ইমামি, এই যে একটা পসেশন, হ্যাঁ, জেনেটিভ কনস্ট্রাকশন, এই জিনিসটা আমরা এই ক্লাসে শিখেছিলাম। এরপরে জাউজুন স্বামী, জাউজাতুন স্ত্রী, ওয়ালিদুন আব্বা, ওয়ালিদাতুন আম্মা। আমরা কিন্তু আগের লেসনে শিখেছিলাম আব্বা আম্মার ডিফারেন্স শিখেছিলাম, আবুন আব্বা উম্মুন আম্মা, আবুন আব্বা উম্মুন আম্মা। এখানে এসে আমরা একটু ডিফারেন্ট জিনিস শিখলাম। কি শিখলাম আমরা এখানে? শিখলাম হচ্ছে ওয়ালিদুন আব্বা, ওয়ালিদাতুন আম্মা। হ্যাঁ, এই দুইটা ডিফারেন্ট আমরা
এই দুটো ডিফারেন্ট জিনিস আমরা এখানে শিখেছি। আদ-দারুস সাবির সপ্তম পাঠ, ইনদা কাছে, আমার সামনে, ওয়ারা খালফা পেছনে, তাহতা নিচে, ফাওকা উপরে, বিজানিবি পাশে। ইনদি কিতাবুন আমার কাছে একটি বই আছে, আল কিতাবু ইনদি বইটি আমার কাছে আছে। দুই ভাবেই বলা যায়। যদি ইনদি কিতাবুন যদি আমরা বলি আমার কাছে একটি বই আছে, আমার কাছে যে কোনো বই থাকতে পারে, নির্দিষ্ট না। কিন্তু যখন আমি বলি আল কিতাবু ইনদি বইটি আমার কাছে আছে, তার মানে এই বইটা আমি আগে থেকে চিনি, এবং এই বইটা নিয়ে আমার যে অ্যাড্রেসই, যাকে অ্যাড্রেস করে আমি বলছি, সে অলরেডি জানে ব্যাপারটা, এই বইটার কথা। মাসাহাতুন ডাস্টার, হরিতাতুন ম্যাপ, হ্যাঁ, মিহরাফুন লাঙল, মাকসুরুন ভাঙ্গা। আসসামাউ আসমান, আল আরদু জমিন, পৃথিবী, কলবুন হৃদয়, নূরুন আলো, যুলমাতুন অন্ধকার, কিসসাতুন গল্প ঘটনা। আদার্স সামিন আমরা কিন্তু এখনো তরিকুল আরবিয়া কিতাবের আমরা কিন্তু এখনো পর্যন্ত কোথায় আছি? আমরা এখনো প্রথম খণ্ডে আছি, প্রথম খণ্ডের অষ্টম পাঠ। এইখানে আমরা কি পড়েছি? এখানে আমরা দেখেছিলাম আল মসজিদ, মসজিদটি, ফিল মসজিদি মসজিদে, আল করিয়াতু গ্রামটি, ফিল করিয়াতি গ্রামে, গুরফাতুল মুআল্লিমি শিক্ষকের কামরা, ফি গুরফাতিল মুআল্লিমি শিক্ষকের কামরায়। অর্থাৎ কোন একটা কিছু কোন একটা জিনিসের ভিতরে ঢুকছে, সেইটা আমরা এখানে দেখেছি। দেখেন ধীরে 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 কিভাবে আমরা আমাদের লার্নিং প্রসেসটা গিয়েছিল। সুকুল করিয়াতি গ্রামের বাজার, ফি সুকিল করিয়াতি গ্রামের বাজারে, গুরফাতুকা তোমার কামরা, ফি গুরফাতিকা তোমার কামরায়, গুরফাতুকি একটা মেয়েকে বলছি আমি, তোমার কামরা, গুরফা ফি গুরফাতিকি তোমার কামরায়, গুরফাতুহু তার কামরা, ফি গুরফাতিহি তার কামরায়, গুরফাতুহা তার কামরা, ফি গুরফাতিহা তার কামরায়। এবার আমরা এই অধ্যায়ের সর্বশেষ যেই পরিচ্ছেদ সেটা আমরা পড়ছি, নবম পাঠ, তরিকুল আরবিয়া কিতাবের প্রথম যেই অধ্যায়টা, অর্থাৎ আল বাবুল আউয়াল, বা হ্যাঁ প্রথম অধ্যায়ে। ওইখানে আমরা টোটাল 9টা পাঠ, অর্থাৎ লেসন 9 পর্যন্ত আমরা দেখি। এরপরে দ্বিতীয় অধ্যায় শুরু হয়ে যায়। লেসন 9-এ কি আছে? আসিমাতুন রাজধানী, মাতরুন একটি বিমানবন্দর, কয়রাতুন একটি বিমান, সারিউন দ্রুতগামী, বাতিউন ধীরগামী, ওয়ারদাতুন একটি গোলাপ। আমরা প্রথমবারের মতো এখানে ওয়ারদাতুন শিখি। ওয়ারদাতুন নিয়ে সামনে একটা পুরো আলাপি আছে, এটা আমরা একটু পরে দেখাবো। ওয়ারদাতুন একটি গোলাপ এখানে আমরা শিখে গেলাম। ফাকিহাতুন একটি ফল, লাযীযুন সুস্বাদু, মিনবাদাতুন একটি তিপায়া, ইয়াদুন হাত, কুরাতুন একটি বল, লাইবুন একজন খেলোয়াড়, লাইবাতুন একজন মহিলা খেলোয়াড়। এরপর আদ-দারসুল আউয়াল, অর্থাৎ আমাদের তরিকুল আরবিয়া কিতাবের আমরা যে ভোকাবুলারি গুলো পড়েছিলাম, এটা প্রথম অধ্যায়টা শেষ, আল বাবুল আউয়াল। এবার আল বাবুল সানি শুরু। আল বাবুল সানির মধ্যে আমরা মোট আটটার মতো লেসন দেখতে পাই। আদ-দারসুল আউয়াল প্রথম লেসনে কি আছে আমরা একটু দেখি। বুন্দুকিয়াতুন একটি বন্দুক, বাখিরাতুন একটি স্টিমার, দাব্বাবাতুন একটি ট্যাঙ্ক, মিদফাউন একটি কামান, কুনবুলাতুন একটি বোমা, হিসনুন বা কালহাতুন একটি দুর্গ, সাইফুন একটি তরবারি, সাহমুন একটি তীর, মিল আকাতুন একটি চামচ, ফিনজানুন একটি চায়ের কাপ, কুবুন একটি গ্লাস, মামলাহাতুন বা মিমলাহাতুন একটি নিমকদানি, ইবরিকুন একটি জগ, সহনুন একটি থালা, যেটা প্লেট বলে আমরা, বাসন ওইটা, মাওকিদুন একটি চুলা, মাতবাখুন একটি রান্নাঘর। এবার আদ-দারসুস সানিতে কি আছে দেখি। তাজাতুন তাজাতুন তাজা, বা ইতুন বা ইতাতুন বাসি। আমাদের আজকের ক্লাসটা এই জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই পর্যন্ত 23টা ক্লাস যারা করেছে, তারা পুরো 23টা ক্লাসের জিস্ট বা 23টা ক্লাসের সারাংশ, বা এটার যেই কি বলবো, এটার যেই মূল ব্যাপারগুলো, এগুলো আমরা এক নজরে আজকে একটু দেখে নেব। যারা কিছু ক্লাস মিস করেছেন তাদের হয়তো একটু কষ্ট হতে পারে, পিছনের ক্লাস দেখে নিলে আর কোনো অসুবিধা হওয়ার কথা না ইনশাআল্লাহ। তাজাতুন তাজাতুন তাজা, বা ইতুন বা ইতাতুন বাসি, খালিসুন খালিসাতুন খাঁটি, ফাসিদুন ফাসিদাতুন নষ্ট, সামাকাতুন একটি মাছ, বাইদাতুন একটি ডিম, লাবানুন দুধ, আসালুন মধু, খুবজুন রুটি, তাআমুন খাবার, লাহমুন গোশত, হ্যাঁ। তারপর তবিলুন লম্বা, তবিলুন লম্বা, কসিরুন খাটো, কিতারুন রেলগাড়ি, মানারাতুন একটি মিনার, মিমসাহাতুন একটি পাপোশ, মাউন পানি, উলবাতুন একটি কৌটা। আদ-দারসুস সালিস, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ, তবিবুন, তবিবুন একজন চিকিৎসক, মারিদুন রোগী, আমিনুন বিশ্বস্ত, সাখিয়ুন দানশীল, বাখিলুন কৃপণ, কাতিবুন লেখক, কাসলানু কাসলানাতুন অলস, নাশিতুন উদ্যমী কর্মঠ,
হাইয়াতুন দর্জি, লাব্বানুন গোয়াল, সাইয়াদুন শিকারী। এটা বিভিন্ন পেশার কথা বলছে, এক একজনের যে এক একটা পেশা সেটা নিয়ে আলাপ করছে। সাইয়াদুন শিকারী, সাইকুন চালক, তব্বাখুন পাচক, লাইবুন খেলোয়াড়, সাদিকুন সত্যবাদী, কাযিবুন মিথ্যাবাদী, মুতাওয়াদিউন বিনয়ী, মুতাকাব্বিরুন অহংকারী। তাহলে এই ভোকাবুলারি কিন্তু গুলো কিন্তু আমাদের পড়া, আমাদের লেসনে অলরেডি চলে গিয়েছে। সেগুলো আমরা আবার একটু রিক্যাপ করছি, কারণ মাঝে মাঝে এমন হয় যে আমরা ভোকাবুলারি গুলো মনে করতে পারি না, আমাদের বিভিন্ন রকমের কি হয়, অসুবিধা হয়, আমরা মনে রাখতে পারি না। এই জন্য একটু রিভিশন দেয়া। আইনাবাতুন একটি আঙ্গুর, আপনি চাইলে আমার সাথে পড়তে পারেন। তুফাহাতুন একটি আপেল, রুম্মানাতুন একটি আনার, বিত্তিখাতুন একটি তরমুজ মানে তরমুজ, হুলবুন মিষ্টি, হামিদুন টক, রকিসুন সস্তা, সিওয়ারুন বালা বা চুড়ি, আমার চুড়ি পরে যে মহিলারা সেই সিওয়ারুন মানে চুড়ি, তবিলুন লম্বা দীর্ঘ, কসিরুন খাটো, হাইওয়ানুন একটি প্রাণী, গোরাবুন একটি কাক, ফিলুন একটি হাতি, খুরতুমুন সুর, তিরদুন একটি বানর, উসফুরুন একটি চড়ুই, ইনসানুন একজন মানুষ, যিকরুন জিকির, সদরুন বুক, লিসানুন জিহ্বা, ফামুন মুখ, আযীমুন বিরাট, রসুন মাথা, জিসমুন শরীর, গিযাউন খাদ্য, ওয়াবিউন একটি হরিণ, কালবুন একটি কুকুর, ফারসুন একটি ঘোড়া, যিবুন একটি নেকড়ে, নামিরুন একটি বাঘ, হিমারুন একটি গাধা। এবার দ্বিতীয় অধ্যায়ের আল বাবুর সানির পঞ্চম পরিচ্ছেদ, এখানে আমরা কি পড়েছিলাম ভোকাবুলারি একটু দেখি। লাউনুন রং, শাআরুন চুল, ওয়াজহুন মুখ বা চেহারা, আনফুন নাক, আইনুন চোখ বা চক্ষু। আইনুন চোখ বা চক্ষু, এটাকে আমরা দাগ দিলাম কেন? এটা পুরুষবাচক হিসেবে ব্যবহার হয়, পুরুষবাচক হিসেবে ব্যবহার হয়, আবার এটা স্ত্রীবাচক হিসেবেও ব্যবহার হয়। খদ্দুন গাল, বাতনুন পেট, জহরুন পিঠ, রাইহাতুন ঘ্রাণ গন্ধ, জামিলুন সহপাঠী, আব্দুন বান্দা বা দাস, মিইদানাতুন আজান খানা যেখানে বসে আজান দেয়, মাকতাবাতুন লাইব্রেরি পাঠাগার, কাইয়িমুন মূল্যবান, খায়রুন কল্যাণ, শাররুন অকল্যাণ, ফাআরুন ইঁদুর, আসাদুন সিংহ, সাকফুন ছাদ। আমরা এই পিডিএফ ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ। পিডিএফ ফাইলটা দিয়ে দিলে আপনারা এই পিডিএফ ফাইলটা দেখে দেখে আপনারা কিন্তু প্র্যাকটিস করতে পারবেন। নাহারুন একটি নদী, বাহরুন একটি সমুদ্র, জিসরুন একটি পোল, জাওরাকুন একটি নৌকা, সফুন শ্রেণী, ফাসলুন শ্রেণী কক্ষ। তাহলে ফাসলুন মানে শ্রেণী কক্ষ, আর সফুন আনাফি সফিল খামিস, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। হাজা ফাসলুল আউয়াল, এটা প্রথম শ্রেণীর শ্রেণীকক্ষ। ফাসলুস সফিল আউয়াল, এটা প্রথম শ্রেণীর শ্রেণীকক্ষ, এভাবে আরবিতে বলে। নারুন আগুন, আর নারু জাহান্নাম। নারুন হচ্ছে আগুন, আর আলিফলাম যুক্ত করলে এটা জাহান্নাম নির্দিষ্টভাবে হয়ে যায়। মাকতাবুন দফতর, গিলাফুন গিলাফ, খাদিমুন সেবক, মালিকুন বাদশা, মুরিহুন আরামদায়ক, জিল্লুন ছায়া, সালিহুন সৎ, সূরাতুন ছবি, রাহাতুন আরাম বা শান্তি। তাহলে এই রাহাতুন থেকে আসছে মুরিহুন, যে জিনিসে রাহাতুন আছে ওইটা মুরিহুন, যে জিনিসে আরাম আছে বা শান্তি আছে সেটাই আরামদায়ক বা শান্তিদায়ক। আচ্ছা, তাহলে আমরা এইবার ছোট্ট করে একটু দেখি, আমরা আবার এখানে আদ-দারসুল সানি দেখা যাচ্ছে, অর্থাৎ আমাদের শুরু হয়ে গেল দ্বিতীয়, তৃতীয় অধ্যায় শুরু হয়ে গেল, আল বাবু সালিস শুরু হয়ে গেল। এই আল বাবু সালিসের এখানে মাত্র 3টা পরিচ্ছেদ। আদ-দারসুল আউয়ালের মধ্যে ভোকাবুলারি নাই, এখানে শুধু ব্যবহার, এই কারণে ওখানে ভোকাবুলারি আমরা এখানে দেই নাই। এবার আদ-দারসুল সানি দেখেন, এইবার হচ্ছে এখানে আপনাকে শেখাচ্ছে আদ-দারসুল সানি, আল বাবু সালিস বা তৃতীয় অধ্যায়ের আদ-দারসুল আউয়াল বা প্রথম পরিচ্ছেদ, আল বাবু আদ-দারসুল সানি বা দ্বিতীয় পরিচ্ছেদ। কি আছে? ওয়ারদাতুন একটি গোলাপ, ওয়ারদাতুন কাবীরাতুন একটি বড় গোলাপ, আল ওয়ারদাতু কাবীরাতুন গোলাপটি বড়, আল ওয়ারদাতুল কাবীরাতু বড় গোলাপটি, আল ওয়ারদাতুল কাবীরাতু জামিলাতুন বড় গোলাপটি সুন্দর, আজীবুন আশ্চর্যজনক, সাফিন স্বচ্ছ, কাদিরুন নোংরা, মা'বাদুন মন্দির, সাজ্জাদাতুন গালিচা। এই হচ্ছে আমাদের মোটামুটি টোটাল এক থেকে আমাদের যেই তরিকুল আরবিয়া যে প্রথম খণ্ড, এই পুরো কিতাবের প্রথম খণ্ডের সবগুলো ভোকাবুলারি আমাদের এক নজরে জানা হয়ে গেল, শেখা হয়ে গেল, দেখা হয়ে গেল, আমাদের রিভিশন কমপ্লিট হয়ে গেল।
এখন আমরা কি করব? আমরা যারা এই ক্লাসে আছি, আপনি যখন এই ক্লাসটা দেখছেন, আপনার কাজটা হচ্ছে, আমরা এই পিডিএফ ফাইলটা দিয়ে দিচ্ছি। এই পিডিএফ ফাইলটা আপনি নিজে প্রিন্ট করে অথবা পিডিএফ থেকে স্ক্রিনে দেখে দেখে আপনি পুরো ভোকাবুলারি গুলো মিনিমাম একবার শুরু থেকে শেষ পর্যন্ত প্র্যাকটিস করবেন। কিভাবে প্র্যাকটিস করবেন? এরকম: কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিউন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেয়াল, সারিউন একটি খাট, হাদা হাদি ইহা এটি, দালিকা তিলকা উহা সেটি, হাদা কিতাবুন ইহা একটি বই, দালিকা কলামুন ইহা একটি কলম। এটা হচ্ছে একটা প্যাকেজ। এই প্যাকেজটাকে আপনি একবার একবার পড়ছেন না, আবার পড়বেন এরকম। এরপর এটা আরেকটা প্যাকেজ, এটার সাথে এটা কানেক্টেড, এটা আরেকটা প্যাকেজ, এরপরে এটা পুরাটা একটা প্যাকেজ। প্রত্যেকটা প্যাকেজকে আপনি আপনি আবার বলছি আমি কোনটা কোনটা প্যাকেজ, এইটা পুরোটা অর্থাৎ এই অংশটা এবং এই অংশটা, এই দুইটা মিলিয়ে হচ্ছে একটা প্যাকেজ। এই অংশটা এবং এই অংশটা, এটা দুটো মিলিয়ে একটা প্যাকেজ। এরপর এটা এটা শুধু এটা একটা প্যাকেজ, এখানে এটা শুধু আলাদা একটা প্যাকেজ, এটা আলাদা একটা, প্রত্যেকটা আলাদা আলাদা প্যাকেজ। ঠিক আছে? এটার সাথে এটা কানেক্ট করে ফেলবেন, এটা একটা প্যাকেজ। তাহলে আমরা এরকম প্রত্যেকটা প্যাকেজকে ভাগ করে করে আমাদের নিজেদের মতো করে আপনি দুইবার করে শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন। কিভাবে? আমি আবার দেখাচ্ছি। এটা একটা প্যাকেজ, কিতাবুন থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত একটা প্যাকেজ। তাহলে আমরা কি করবো? কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিউন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেয়াল, সারিরুন একটি খাট, হাদা হাদি ইহা এটি, দালিকা তিলকা উহা সেটি, হাদা কিতাবুন ইহা একটি বই, দালিকা কলামুন ইহা একটি কলম। এটা একবার পড়ছেন না, আবার পড়বেন দুইবার। এই প্রত্যেকটা প্যাকেজ বলতে ভাগ ভাগকে আপনি দুইবার করে পড়বেন, তাহলে আপনার এটা আয়ত্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা ভোকাবুলারি অংশটা শেষ করলাম, এটা আমরা রেখে যাচ্ছি। এতক্ষণে আমরা ভোকাবুলারি অংশটা শেষ করলাম। এইবার আমরা এক নজরে পুরো তরিকুল আরবিয়া যে কিতাবটা, এই পুরো কিতাবটা আমরা এখন এক নজরে পড়ে ফেলবো। শুধু আমি যাব যাব এক একটা অধ্যায়, এবং আমরা এখানে কি শিখেছি, প্র্যাকটিসটা কি হয়েছিল, সেই জিনিসগুলো আপনাদেরকে ছোট্ট একটা রিভিশন দিয়ে দিব। তাহলে আমরা শুরু থেকে আসি। এই জাল বাবুল আউয়াল, ইন্না আনজালনাহু বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু কুরআনান। আপনারা সবাই কি করবেন? এই যে এখানে যাদের কাছে আত-তরিকুল আরবিয়া কিতাবটা আছে, তারা অবশ্যই বইটা কিতাবটা কিনে ফেলবেন সবাই। আত-তরিকুল আরবিয়া, এই কিতাবটা কেনার যে লিঙ্কটা আমি গ্রুপে দিয়ে দিব আপনাদেরকে। আপনারা এই কিতাবটা অবশ্যই সবাই কিনে ফেলবেন, আজকে আবার গ্রুপে দিয়ে দিব। এটা কিনে আপনারা এই কিছু কথা এই অংশটা পড়বেন। এই যে কোরআন এবং হাদিস তালামারা। এখন এই কোরআন এবং হাদিস তালামারা, এই তালামারা কোরআন এবং হাদিস বুঝতে হইলে আপনার আল-লুগাতুল আরাবিয়াতু, মানে আপনার এই চাবিটা লাগবে। চাবিটা হচ্ছে কোরআন এবং হাদিস বুঝার চাবি। আপনি এই আরবি ভাষাটা শাস্ত্রীয় ভাবে যদি শেখেন, তাহলে এই যে চাবি দিয়ে তালাটা খুলে আপনি কোরআন হাদিস বুঝতে পারবেন। এই ছবির উদ্দেশ্য হচ্ছে এইটা। তাহলে যারা ইসলামিক স্কলার দাবি করবে আরবি জানবে না, তারা কিন্তু মিথ্যাবাদী, এবং তাদের কিন্তু আরবি কোরআন হাদিস বুঝতে হলে আরবি জানতে হবে। তাহলে আমরা এখানে জেনে গেলাম আত-তরিকুল আরবিয়া যে কিতাবটা ফি সালাসাতি আজজা, এটা 3 খণ্ডে সমাপ্ত। আমরা প্রথম খণ্ডটা দেখছি। এই প্রথম খণ্ডটা আমরা একটু এই প্রথম খণ্ডের আমরা আল বাবুল আউয়াল বা প্রথম যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের মধ্যে আছি। প্রথম অধ্যায়ের মধ্যে আমাদের কি কি ছিল? প্রথম অধ্যায়ের প্রথম লেসন, প্রথম অধ্যায়ের প্রথম লেসনে আমরা কিছু ভোকাবুলারি পড়েছি, এগুলো আমরা অলরেডি পড়েছি। এরপর আমরা কিছু বাক্য প্র্যাকটিস করেছিলাম। হাযা কিতাবুন ইহা একটি বই, দাঁড়িয়ে কলামুন ইহা একটি কলম, হাযা মাসজিদুন ইহা একটি মসজিদ, যালিকা বাইতুন ইহা একটি ঘর। এভাবে করে আমরা প্র্যাকটিস করেছিলাম। এরপর আমরা কিছু শব্দ পড়েছিলাম, ওই শব্দগুলো দিয়ে আমরা আবার প্র্যাকটিস করেছিলাম। হাদি মাদ্রাসাতুন ইহা একটি বিদ্যালয়, তিলকা সাব্বুরাতুন ইহা একটি ব্ল্যাকবোর্ড। কাছের জিনিস এবং দূরের জিনিসকে ইন্ডিকেট করে কিভাবে, সেই প্র্যাকটিসটা আমরা করেছিলাম। এরপর আমরা নতুন নতুন শব্দ পড়েছিলাম। শব্দ পড়ে হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দ্যাট, ইহা কি উহা কি, মা হাদা মা হাদিহি, হোয়াট ইজ দিস ইহা কি এটি কি, মা যালিকা মা তিলকা, হোয়াট ইজ দ্যাট উহা কি সেটি কি। এই প্রশ্ন করা আমরা এখানে শিখেছি। শেখার পর আমরা মা হাদা, হোয়াট ইজ দিস, হাদা কিতাবুন, দিস ইজ আ বুক। এইভাবে করে আমরা প্র্যাকটিস গুলো কিন্তু করেছিলাম। এবং এরপরে সামনে আমরা কিছু গুণবাচক শব্দ পড়েছিলাম, যেগুলোকে আমরা আরবিতে বলি মাওসুফ এবং সিফত। সিফত পড়েছিলাম, জাদিদুন জাদিদাতুন, আমরা একটু আগে এগুলো প্র্যাকটিস করলাম। এরপর আমরা আলামুন জামিলুন, একটি সুন্দর পতাকা, হাদিকাতুন জামিলাতুন, একটি সুন্দর বাগান। এই যে যে শব্দের শুরুতে শেষে গোলতা নাই, ওই শব্দের যে গুণবাচক শব্দটার শেষে গোলতা নাই। আর যে শব্দের শেষে গোলতা আছে, দেখতে পাচ্ছেন,
ওই শব্দের শেষে তারপরে যেই গুণবাচক শব্দটা যুক্ত হবে ওইটা শেষেও কিন্তু গোলতা আছে। তাহলে এখানে হাদি কতুন গোলতা আছে মানে জামিলাতুনে গোলতা থাকবে, এখানে আলামুনে গোলতা নাই, এখানে জামিলুনে গোলতা থাকবে না। এই হচ্ছে ব্যাপার, এখানে আমরা এটাই প্র্যাকটিস করেছিলাম। তাহলে আমাদের আজকে রিভিশনের উদ্দেশ্য হচ্ছে এরকম সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট যে বিষয়গুলা আমাদের আছে ওই জিনিসগুলো আপনাদেরকে সুন্দর করে ছোট্ট করে ধরায় দেয়া। তো আসেন আমরা সামনের দিকে আরো চমৎকার করে বিষয়গুলো দেখি। এরপর আপনাদেরকে আমরা টেস্ট করেছিলাম যে মিদাল্লাতুন জামিলাতুন না জামিলুন। হ্যাঁ, এরপরে কদিমুন মুযাক্কার আছে, এখানে আপনি মুযাক্কার একটা শব্দ বলবেন আলামুন কদিমুন, যে পুরাতন পতাকা, এরকম করে প্র্যাকটিস করিয়েছিল আমাদেরকে। এরপর আমরা একটা সিফাতের সাথে যুক্ত করে শব্দ বলা শিখেছিলাম, দিস ইজ আ নিউ বুক, হাদা কিতাবুন জাদীদুন, ইহা একটি নতুন বই। আচ্ছা, মজার বিষয় হচ্ছে আপনাদেরকে আমি ছোট্ট করে যদি একটু দেখাই, আমাদের যে কোর্সের যে আউটকাম ছিল সেই ফাইলটা একটু দেখি পাওয়া যায় কিনা। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে আমরা ক্লাস 1 থেকে নিয়ে একেবারে ক্লাস 4 পর্যন্ত কোন জিনিস আমরা কিভাবে ডেভেলপ করেছিল আপনাদের মনে আছে নিশ্চয়ই। আমরা আপনাদেরকে প্রতিটা ক্লাসে দেখিয়ে দিতাম যে আমরা এই ক্লাসে এই জিনিস শিখেছি। আমরা প্রথম ক্লাসের দিকে আমরা কি, দিস ইজ আ বুক, দ্যার ইজ আ পেন, এরপর হোয়াট ইজ দিস, দিস ইজ আ পেন, হোয়াট ইজ দ্যাট, দ্যার ইজ আ কার, এরকম করে করে আমরা বলা শিখেছি। এরপরে বড় বড় বাক্য, এ নিউ বুক, এ নিউ পেন, এরপরে দিস ইজ আ নিউ বুক, দিস ইজ আ নিউ ওয়াচ। ধীরে 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 আমাদের শব্দগুলো কিন্তু এগিয়ে গেছে। এবং হু আর ইউ, আই এম মুহসিন, আই এম এ টিচার, মান আনতা, আনা মুহসিন, আনা মুআল্লিমুন। এই যে একটা সব বাক্য থেকে ছোট আস্তে আস্তে বাক্যগুলোকে বড় করা। এরপরে হু ইজ দিস, হি ইজ আব্দুল্লাহ, হি ইজ এ স্টুডেন্ট, ইজ হি আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, নো হি ইজ আ ডাল স্টুডেন্ট। এই যে মান হুয়া, হুয়া আব্দুল্লাহ, হুয়া তালিবুন, হাল হুয়া তালিবুন যাকিয়ুন, লা বাল হুয়া তালিবুন গবিয়ুন। এই যে একটা বাক্যকে যে ছোট থেকে বড় করা, এই জিনিসগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। এবং এই মাঝখানে কিন্তু আমরা অনেক চমৎকার চমৎকার জিনিস পড়েছিলাম। দেখেন, এরপর আমরা শিখেছিলাম হু ইজ ইউর লর্ড, আল্লাহ ইজ আওয়ার লর্ড। হ্যাঁ, মার রব্বুকা, আল্লাহ রব্বুনা। এভাবে আমরা পসেসিভ কেস আমরা দেখার চেষ্টা করেছিলাম, আমরা এখানে শিখেছিলাম। হ্যাঁ, এরপরে হু ইজ দিস, হি ইজ আব্দুল। এরপরে আমরা দেখেন ধীরে 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 আমরা এগিয়েছি। এরপর আমরা আরো বড় বড় বাক্য কিভাবে বলা যায় সেটা শিখেছি। কি, আই এম এ স্টুডেন্ট, মাই নেম ইজ মুহসিন, দিস ইজ মাই বুক এন্ড দ্যাট ইজ মাই পেন, মাই বুক ইজ নিউ এন্ড মাই পেন ইজ গুড, আনা তালিবুন, ইসমি মুহসিন, হাদা কিতাবি ওয়াদালিকা কলামি, কিতাবি জাদিদুন ওয়া কলামি জাইয়িদুন। এই যে বলা, এই জিনিসগুলো কিন্তু আমরা চমৎকার করে কিন্তু আমরা প্র্যাকটিস করেছিলাম। এইভাবে আস্তে আস্তে ধীরে 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 আমরা কিন্তু এগিয়েছি। যাই হোক, আমরা যেটাতে ছিলাম সেখানে চলে আসি। তো আমরা আপনাদেরকে টোটালি আমরা যেই আমাদের শাস্ত্রীয় পদ্ধতিতে এই যে ইলমান নাফি একাডেমি আয়োজিত আমাদের যে ক্লাসটা ছিল শাস্ত্রীয় পদ, আরবি ভাষার 0 টু হিরো লেভেল 1, আমরা খুব চমৎকার করে একেবারে মাদ্রাসা পিপলদের মতো শাস্ত্রীয় পদ্ধতিতে কিন্তু আমরা আপনাদেরকে চমৎকার করে আরবি ভাষার একেবারে মৌলিক বিষয়গুলো হাতে কলমে শেখানোর চেষ্টা করেছিলাম। এবং আপনাদের যে আউটকাম গুলো প্রত্যেকটা লেসনের আমরা কিন্তু সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। এরপর তাহলে আমরা একটু সামনে এগিয়ে আসি। আমরা কিছু শব্দ পড়েছিলাম, এরপর আমরা এই শব্দগুলোকে বিভিন্ন জিনিসের দিকে ইশারা করে হাজা কামিসুন জাদিদুন, ইহা একটি নতুন পোশাক, এভাবে করে আমরা কিন্তু এগিয়েছিলাম এবং আমরা এই বিষয়গুলো শিখেছি। আদ-দারসুস সালিস, আল বাবুল আউয়াল, প্রথম অধ্যায়ের 3য় পরিচ্ছেদে আমরা কিছু শব্দ শিখেছিলাম এবং আমরা আমি, তুমি, সে এভাবে বলা শিখেছিলাম এবং মানুষকে ডাকা শিখেছিলাম, আমি এটা, সে ওইটা, এগুলো বলা শিখেছিলাম। যেমন আনা আয়েশাতু, আমি আয়েশা, আনা তিলমিদাতুন, আমি একজন ছাত্রী, আনা তিলমিদাতুন জাদিদাতুন, আমি একজন নতুন ছাত্রী, আনা বিনতুন, যে নিজের সম্পর্কে সে বলছে আরবিতে। ঠিক তেমনি আমরা আপনাদের মনে থাকার কথা যে আমরা হোমওয়ার্কে আপনাদেরকে দিয়েছিলাম যে আপনি নিজের সম্পর্কে বলেন, আপনার বোন আয়েশা সম্পর্কে বলেন, এগুলো কিন্তু আপনাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম। ওই হোমওয়ার্ক গুলো অনেকেই আমাদেরকে জমা দিয়েছে এবং আমরা কারেকশন গুলো কিন্তু আপনাদের কাছে পৌঁছে দিয়েছিলাম। এইভাবে করে ইয়া ওয়ালাদু, ইয়া বিনতু, ইয়া জাইনাবু, একজন মানুষকে কিভাবে ডাকতে হয় আরবিতে, সেইটা আমরা এই লেসনের মধ্যে শেখার চেষ্টা করেছি। এরপরে প্রশ্ন, মান আনতা ইয়া ওয়ালাদু, আনা বিলালুন, তুমি কে হে ছেলে, আমি বিলাল। এইভাবে করে প্রশ্ন করা, এই প্রশ্ন করার বিষয়গুলো কিন্তু আমরা এখানে বোঝার এবং চেষ্টা করেছিলাম। এরপর হাল এসছে,
কি, নাম হা। তাহলে হাল দিয়ে যে সাধারণ প্রশ্ন করে, হাল আনতি মুআল্লিমাতুন, তুমি কি একজন শিক্ষিকা, এই যে প্রশ্ন করার ব্যাপারটা আমরা এখান থেকে শিখে ফেলেছিলাম। এরপর নতুন আমরা কিছু শব্দ শিখেছিলাম, এই শব্দগুলো আমরা এখানে বাক্যে ব্যবহার করেছিলাম। এরপরে আদ-দারসুর রাবি', যেটা প্রথম অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদে চতুর্থ পাঠে আমরা এই যে আল হুরুফুল শামসিয়া এবং আল হুরুফুল কমারিয়া, এই কমন যে ব্যাপারটা, যেটাকে আমরা কমন সেন্স বলি, এই জিনিসটা আমরা এখানে ডিপ লার্নিং করার চেষ্টা করেছিলাম। যেমন আলামুন, আজ এই 13টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি উচ্চারিত হয় না, বরং লামের পরবর্তী হরফটি তার জেদ রূপে উচ্চারিত হয়। যেমন আত-তিলমিদু, হ্যাঁ, তিলমিদুন প্লাস আলিফ লাম আত-তিলমিদু, তিফলুন প্লাস আলিফ লাম আত-তিফলু, তাসা দাল দাল রাজা সিন শিন সাদ দাদ তা দা নুন, এগুলো আল হুরুফুল শামসিয়া। আর এই উপরে যেগুলা আলিফ বা জিম হা খ আইন গাইন ফা কফ কাফ লাম মিম ওয়াও, হ্যাঁ, হা ইয়া, এগুলো হচ্ছে আল হুরুফুল কামারিয়া। এগুলো আলিফ লাম উচ্চারিত হয়। আল কিতাবু, আল জিদারু, আল হাকিবাতু, এগুলোকে বলে আল হুরুফুল কামারিয়া, আর এগুলো হচ্ছে আল হুরুফুল শামসিয়া। এইভাবে আমরা প্র্যাকটিস করেছিলাম আলিফ লাম, এই প্র্যাকটিস আমরা দেখেছিলাম, এবং এই শব্দগুলো নতুন নতুন আরো কিছু শব্দ আসছে, এগুলোকে আমরা ব্যবহার করে করে আস্তে আস্তে আমরা বলা শুরু করেছিলাম। এবং ইমরাতুনের একটা ব্যবহার, যেটা ইমরাতুন শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হলে শব্দটি পরিবর্তিত হয়ে আল মারআতু হয়ে যায়। যেমন আল মারআতু শরীফাতুন, স্ত্রীলোকটি ভদ্র। আল মারআতু শরীফাতুন, স্ত্রীলোকটি কি ভদ্র। কিন্তু অন্যদিকে আমরা কিন্তু একটু আগে পড়েছিলাম কি, আমরা পড়েছিলাম এই যে ইমরাতুন শব্দের আগে অন্য শব্দ যদি যুক্ত হয় তাহলে আলিফটি শুধু লেখায় আসে, উচ্চারণে আসে না। যেমন হিয়াম রাআতুন, সে একজন মহিলা, তাহলে হিয়াম রাআতুন এটা আসলো না। কিন্তু যখন আমরা আলিফ লাম যুক্ত করব তখন হবে হিয়াল মারআতু অথবা আল মারআতু শরীফাতুন। এইভাবে এই ব্যাপারটা আমরা এখানে ক্লিয়ার হলাম। এবং ফাইনালি এইখানে এসে আমরা তারকিব পড়া শুরু করলাম। হাদা কিতাবুন, ইহা একটি বই, হাদাল কিতাবু, এই বইটি, দালিকা কলামুন, উহা একটি কলম, দালিকাল কলামু, ওই কলমটি। খেয়াল করেন যে ডাইভার্সিফিকেশন, বাক্যের ব্যবহারের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট ইউজ আসতেছে, ডাইভার্সিফাইড জিনিসপত্র এখানে কিন্তু আসতেছে। তাহলে এইখানে হাদা কিতাবুন, ইহা একটি বই, হাদাল কিতাবু, এই বইটি, দালিকা কলামুন, উহা একটি কলম, দালিকাল কলাম, ওই কলমটি। আমরা এখানে এই যে আলিফলাম দিয়ে এবং আলিফলাম ছাড়া এই যে একটা ব্যবহারের যে একটা ডাইভার্সিফিকেশন, ভিন্নতা, এইটা আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। এখনো অনেক মাদ্রাসা পিপল আছেন যারা মাদ্রাসায় পড়েছেন, অনেকেই এখন এই আলিফলাম এবং আলিফলাম ছাড়া এই পার্থক্যটা অনেকেই এখন করতে পারে না। অনেকেরই এই জায়গাটাতে অনেক বড় প্রবলেম থেকে যায়। এই জিনিসগুলো কিন্তু আমরা এখানে আপনাদেরকে স্পষ্ট করে দেখানোর চেষ্টা করেছি। আল বাবুল আউয়াল, প্রথম অধ্যায়ের আল দারসুল খামিস, পঞ্চম পরিচ্ছেদ আমরা কি পড়েছি, পঞ্চম পাঠে পড়েছি আমরা পসেসিভ কেস। অর্থাৎ একটা একটা জিনিস একজনের পসেশনে থাকা, মালিকানায় থাকার যে ব্যাপারটা, এইটাকে আমরা এখানে ক্লিয়ার করেছি। কিতাবি, আমার বই, কিতাবুকা, কিতাবুকি, তোমার বই, কিতাবুহু, কিতাবুহা, তার বই, এটাকে আমরা প্র্যাকটিস করেছিলাম। হ্যাঁ, তো এই জিনিসটা আমরা পঞ্চম পাঠে দেখেছি। এবং এখানে দেখেন দুইটা জিনিস আমরা এখানে ব্যতিক্রম পড়েছিলাম। কিরকম? যেমন আমরা যখন বলি যে ধরেন আমরা যদি বলি জাদ্দুকা, হুয়া খালুকা, হুয়া আম্মুকা, হিয়া উখতুকা, কিন্তু হুয়া হিয়া উম্মুকা, হ্যাঁ, কিন্তু দুইটা শব্দের ক্ষেত্রে একটু ভিন্ন, আবুন এবং আখুন। আবুন এখন এবং আখুনকে তারপরে শব্দের সাথে কানেক্ট করতে গেলে এক্সট্রা একটা ওয়াও যুক্ত হয়। এই যে দেখেন একটা এক্সট্রা ওয়াও যুক্ত, যেমন আবুন আবি, আবুকা, আবুকি, আবুহু, আবুহা, আখুন আখি, আখুকা, আখুকি, আখুহু, আখুহা। কিন্তু আপনি যদি জাদ্দুন বলেন, জাদ্দুন, জাদ্দি, জাদ্দুকা, জাদ্দুকি, জাদ্দুহু, জাদ্দুহা, এই ওয়াওটা লাগে না। কিন্তু আবুন এবং আখুন এটার ক্ষেত্রে আলাদা করে এই ওয়াওটা এক্সট্রা যুক্ত হয়। এটা আমরা আপনাদেরকে এখানে 35 নম্বর পৃষ্ঠায় এই লেসনের মধ্যে কিন্তু চমৎকার করে আল বাবুল আউয়াল প্রথম অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদ খুব সুন্দর করে পঞ্চম পাঠে জিনিসটা আমরা কিন্তু আপনাদেরকে প্র্যাকটিস করে শিখিয়ে দিয়েছিলাম। এরপরে আমরা আরো কিছু ভোকাবুলারি শব্দ দেখেছিলাম গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মান রব্বুনা ওয়া রব্বুকুম, মান নাবিয়ুনা ওয়া নাবিয়ুকুম, মা দীনুনা ওয়া দীনুকুম, মা কিতাবুনা ওয়া কিতাবুকুম, মা কালিমাতুনা ওয়া কালিমাতুকুম, মা কিবলাতুনা ওয়া কিবলাতুকুম। খুবই চমৎকার একটা জিনিস। যেমন আমরা যদি প্রশ্ন করি মান রব্বুনা ওয়া রব্বুকুম,
আমাদের রবকে এবং তোমাদের রবকে। আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম, আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব। মান নাবিয়ুনা ওয়া নাবিয়ুকুম, তোমাদের নবীকে এবং আমাদের আমাদের নবীকে এবং তোমাদের নবীকে। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ুনা ওয়া নাবিয়ুকুম। মা দীনুনা ওয়া দীনুকুম, আল ইসলামু দীনুনা ওয়া দীনুকুম। মা কিতাবুনা ওয়া কিতাবুকুম, আল কুরআনু কিতাবুনা ওয়া কিতাবুকুম। মা কালিমাতুনা ওয়া কালিমাতুকুম, লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতুনা ওয়া কালিমাতুকুম। মা কিবলাতুনা ওয়া কিবলাতুকুম, আল কা'বাতু কিবলাতুনা ওয়া কিবলাতুকুম। এই যে সুন্দর করে চমৎকার করে আমরা পড়েছিলাম, এবং আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, এই পড়াগুলো কিন্তু আমি একা পড়ি নাই, এই পড়াগুলো কিন্তু আপনারা পড়েছিলেন, আমি শুধু আপনাদেরকে সহযোগিতা করেছিলাম। আপনাদের মধ্য থেকে প্রতিদিনই কিছু ভলান্টিয়ার আমাদের এই ক্লাসে অংশগ্রহণ করতো। এরপর ষষ্ঠ অধ্যায় আমরা আমরা পসেসিভ কেসটা আরো ক্লিয়ারলি, আগেরটা আমরা জমিরের দিকে বা ওইটা আমরা প্রোনাউনের দিকে কানেক্ট করেছিলাম, এইখানে আমরা একটা শব্দের সাথে আরেকটা শব্দের কানেক্ট করে রাশেদের বই, আয়েশার বই, শিক্ষকের বই, এগুলো আমরা কানেক্ট করেছিলাম। যেমন হাযা কলামু মাহমুদিন, ইহা মাহমুদের কলাম। কলামু মাহমুদিন জাদিদুন, মাহমুদের কলম নতুন। অথবা কলামুহু জাদিদুন, তার কলমটি নতুন। এইভাবে করে আমরা কিন্তু একটা জিনিস আরেকটা জিনিস কানেক্ট করে আমরা এখানে প্র্যাকটিস করেছিলাম। এরপর নতুন শব্দ পড়েছিলাম। এবং হাযা মানদারুল ক্বরিয়াতি, ইহা গ্রামের দৃশ্য। মানদারুল ক্বরিয়াতি জামিলুন জিদ্দান, গ্রামের দৃশ্য খুবই সুন্দর। এইভাবে করে আমরা প্র্যাকটিস করেছিলাম। কাইফা মানদারুল ক্বরিয়াতি, গ্রামের দৃশ্যটি কেমন? এখন উত্তর হচ্ছে মানদারুল ক্বরিয়াতি জামিলুন জিদ্দান, গ্রামের দৃশ্য খুবই সুন্দর। এভাবে করে আমরা আমরা প্র্যাকটিস করার চেষ্টা করেছি। আল কোরআনু কিতাবুল্লাহি, কোরআন আল্লাহর কিতাব। আল কাবাতু বাইতুল্লাহি, হ্যাঁ, এইভাবে আমরা প্র্যাকটিস করেছি। এরপরে আদ-দারসুস সাবিউ, সপ্তম পাঠে ইনদা, আমরা এই স্থানবাচক শব্দগুলো পড়েছিলাম, যেগুলোকে আমরা ইসমু যরফ বলি, যরফুল মাকান বলি, হ্যাঁ, স্থান বোঝানোর হিসেবে আমরা এই শব্দগুলোকে বলে থাকি। আমরা এগুলো এখানে শিখেছি। ইয়া মাজিদু, হে মাজিদ, ইনদাকা সাআতুন, তোমার কাছে একটি ঘড়ি আছে। আস-সাআতু ইনদাকা, ঘড়িটি তোমার কাছে আছে। আমাকা কিতাবুন, তোমার সামনে একটা কিতাব আছে। এভাবে করে আমরা এই স্থানবাচক শব্দগুলো প্র্যাকটিস করেছি। এবং ইনদামানিল কলামু, আল কলামু ইনদামান, এই আল কলামু ইনদামান এটা ভুল। তো উত্তরটা হবে কি? ইনদামানিল কলামু, কলমটি কার কাছে? মাযা ইনদাকা ইয়া মাজিদু, তোমার কাছে কি আছে হে মাজিদ? মাযা ইনদা আয়েশাতা, এবং আয়েশার কাছে কি আছে? ইনদি সাআতুন ওয়া ইনদাহা কলামুন, আমার কাছে একটি ঘড়ি আছে এবং তার কাছে একটি কলম আছে। এইভাবে করে আমরা আইনা সাআতু আইনাল কলামু, ঘড়িটি কোথায়, কলমটি কোথায়? সাআতু ইনদি, ঘড়িটি আমার কাছে। ওয়াল কলামু ইনদা আয়েশা, তার কলমটি আয়েশার কাছে আছে। এইভাবে করে আমরা প্র্যাকটিস করিয়েছিলাম, অর্থাৎ অবস্থান বাচক, যে এটা কোথায়, এটা কোথায়, এইভাবে। এরপর আমরা প্রথম অধ্যায়ের পরিচ্ছেদ নম্বর 8-এ, অষ্টম পাঠ আদ-দারসুস সামিনে আমরা একটা জিনিস আরেকটা জিনিসের ভিতরে, ফিল মসজিদে রজুলুন, মসজিদে একজন লোক আছে। আর রজুলু ফিল মসজিদি, লোকটি মসজিদে আছে। এই যে পার্থক্যটা, এই ফিল মসজিদে রজুলুন, মসজিদে একজন লোক আছে, আর রজুলু ফিল মসজিদি, লোকটি মসজিদে আছে। এইভাবে করে আমরা কিন্তু প্র্যাকটিসটা আপনাদেরকে শিখিয়েছিলাম। এবং এটা ওইখানে আছে, ফি হাযিহিল কারিয়াতি মসজিদুন কাদীমুন, এই গ্রামে একটি পুরাতন মসজিদ আছে। এইভাবে করে আমরা কিন্তু এই প্র্যাকটিস গুলো আপনাদেরকে করিয়েছিলাম। এরপরে আল বাবুল আউয়াল, বা প্রথম অধ্যায়ের সর্বশেষ পরিচ্ছেদ বা সর্বশেষ পাঠ, সেটা হচ্ছে আদ-দারসুত তাসিউ, বা নবম পাঠ। এখানে আমরা কিছু ভোকাবুলারি পড়েছিলাম এবং সেই ভোকাবুলারি গুলো দিয়ে বাক্য তৈরি করেছিলাম, এবং সেটা দিয়ে ধীরে ধীরে আস্তে ছোট থেকে ছোট, ছোট থেকে বড়, বড় থেকে ছোট আমরা বাক্য ক্রিয়েট করেছিলাম। এবং এই প্রশ্ন উত্তর গুলো আপনাদেরকে আমরা হোমওয়ার্ক আকারে দিয়েছিলাম, এগুলো আপনারা আমাদেরকে লিখে জমা দিয়েছিলেন। এইভাবে আমাদের প্রথম অধ্যায়টা শেষ হয়ে গিয়েছিল। এরপর আমাদের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে, আল বাবু সানি, দ্বিতীয় অধ্যায়। এখন কিন্তু আমাদের পুরো প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়ও শেষ হয়ে গেছে। হ্যাঁ, একটা সময় কিন্তু আমাদের প্রথম অধ্যায় শেষ হয়েছিল, এবার দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে টোটাল আমরা 8টার মতো ভাব পাবো, আটটার মতো দর্শ পাবো, বা লেসন পাবো, পাঠ পাবো। প্রথম লেসনে বা দ্বিতীয় অধ্যায়ের প্রথম পাঠে আমরা কি পড়েছিলাম? একটা কিছু শব্দ পড়েছিলাম, এবং আবার ওই যে কি পড়েছিলাম, যে দ্বিতীয় অধ্যায়ে, প্রথম অধ্যায়ে যা কিছু পড়েছো, দ্বিতীয় অধ্যায় সেগুলোই তুমি আবার পড়বে নতুন ভাবে, নতুন নতুন শব্দ সহযোগে। তবে একটি নতুন বিষয় তুমি এখানে পাবে, সেটি হলো সাধারণ প্রশ্ন এবং বিশেষ প্রশ্ন। বিষয়টি ভালো করে বুঝে নিও। আর চতুর্থ দর্শ থেকে শুরু হবে তারকিব, তারকিবও খুব ভালো করে বুঝে নিতে হবে। এই তারকিবের পাশাপাশি আমরা কিন্তু এই যে চতুর্থ এবং পঞ্চম দর্শের পরে কিন্তু আমরা ওই যে ভার্ব বা ফেএলও কিন্তু পড়া শিখেছি।
অতীতবাচক ফেল শিখেছি, ভবিষ্যৎবাচক ফেল শিখেছি এবং আদেশ এবং নিষেধ সূচক ফেল গুলোও কিন্তু আমরা পড়েছি। তাহলে আমরা প্রথম অধ্যায়ে যা যা পড়েছিলাম, দ্বিতীয় অধ্যায়ে সেই জিনিসগুলো আমরা একটু লম্বা, একটু ভিন্ন কিছু শব্দ যোগ আমরা প্র্যাকটিস করেছি। তাহলে দেখেন, প্রথম অধ্যায়ে আমরা কিন্তু হাদা মাসুদুন পড়েছিলাম, তিলকা মাসুদুন পড়েছিলাম, ওইটাকে একটু বড় করে সামনে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু প্র্যাকটিস দিয়ে এটা আমরা কিন্তু এখানে চর্চা করেছি। এবার আমরা এখানে দেখেন হাল দিয়ে প্রশ্ন এবং আ দিয়ে বিশেষ প্রশ্ন। হাল দিয়ে যখন প্রশ্ন হয়, ইজ দিস আ পেন, হাল হাদা কলামুন, ইয়েস দিস ইজ আ পেন। এখন এই যে সাধারণ প্রশ্ন আর ট্যাগ কোশ্চেন যেটাকে আমরা বলি ইংরেজিতে বিশেষ প্রশ্ন, এইটা কি কলম নাকি চাবি? এই যে নাকি বা আম দিয়ে যে প্রশ্ন করে তখন শুধুমাত্র উত্তরটা বলতে হয় কলামুন, একটি কলম। কলামুন হাদা আম মিফতাহুন, ইহা কি কলম নাকি চাবি? কলামুন, কলম। তাহলে আমরা হাল দিয়ে প্রশ্ন করলে পুরাটা একটা অ্যান্সার করতে হয়, আর আ দিয়ে প্রশ্ন করলে সে শুধু যে অংশটা উত্তরের ওই অংশটা দিতে হয়। আর পরে সবসময় যে শব্দের উপর আমাদের স্ট্রেস, হ্যাঁ চাপ, যে শব্দের উপর প্রশ্নটা করতেছি ওই শব্দটা আমরা স্পষ্ট করে আর পরে বলতে হয়। এইভাবে করে আমরা কিন্তু প্র্যাকটিস করেছি। একটু দেখি, হাল হাদা কলামুন, এটি কি চাবি? কলামুন হাদা আম মিফতাহুন, এটা কি কলম না চাবি? আহাদা কলামুন আম দালিকা, কলম কি এইটা নাকি ওইটা? তাহলে এইখানে একটা সিনারিও খেয়াল করেন। তারপরে সবসময় আমাদের যেইটার উপর আমাদের স্ট্রেস, যেই জিনিসটাকে আমরা ইন্ডিকেট করা ট্রাই করছি সেইটা এখানে আসে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে কলম নাকি চাবি, আর এখানে হচ্ছে এইটা নাকি ওইটা। খেয়াল করেন, হাল এটা সাধারণ প্রশ্ন, এটা আমরা উত্তর দিব ইয়েস ইয়েস নো দিয়ে উত্তর দিয়ে দিলাম, কিন্তু যখন আমরা আ দিয়ে প্রশ্ন করে বুঝতে হবে এটা একটা বিশেষ প্রশ্ন। এবং এর পরে যে জিনিসটা থাকে, মনে খেয়াল করেন, এই জিনিসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং এটাই হচ্ছে আমাদের মেইন সেন্টার পয়েন্ট অফ দ্য কোশ্চেন। তাহলে প্রশ্ন হচ্ছে যে এটা কি কলম নাকি চাবি? কলম কি এইটা নাকি এইটা? তাহলে হাদা দালিকা কলামুন মিফতাহুন। এবার দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ বা লেসন বা অধ্যায়, কজাজুন কজাজাতুন তাজা, আমরা কিন্তু গুণবাচক শব্দ আমরা এখানে পড়েছি এবং সেগুলোকে আমরা এখানে চমৎকার করে কিছু আরবি বাংলা বাক্য আছে, বাংলা বাক্যগুলো আমরা আরবিতে প্র্যাকটিস করেছি। একটি ছোট গাছ, সাজাওয়াতুন সগীরাতুন, একটি লম্বা পাতা, রাকাতুন তাওয়িলাতুন, একটি প্রাচীন বন, গাবাতুন কাদিমাতুন, একটি প্রাচীন মসজিদ, মসজিদুন কাদিমুন, একটি লম্বা পাতা, রাকাতুন। এভাবে করে আমরা কিন্তু শব্দগুলো প্র্যাকটিস করেছিলাম। এরপর আমরা নতুন শব্দ শিখেছিলাম কিছু, সেগুলো আমরা প্র্যাকটিস করেছি এবং প্রশ্ন করে উত্তর দেওয়ার চেষ্টা করেছিলাম। এবং ফাইনালি প্রশ্ন চলে আসছে শুধু বোঝার জন্য, হাল হাদা মিফতাহুন কাবীরুন, ইহা কি একটি বড় চাবি? নাআম হাদা মিফতাহুন কাবীরুন, ইহা হ্যাঁ ইহা একটি বড় চাবি। মিফতাহুন কাবীরুন হাদা আম মিফতাহুন সগীরুন, এটি কি বড় চাবি নাকি ছোট চাবি? এটা ছোট এবং বড় এটা নিয়ে হচ্ছে কোশ্চেন, এই কারণে হ্যাঁ চাবির এখানে স্ট্রেস দেওয়া হয়েছে। দ্বিতীয় পরিচ্ছেদের তৃতীয় লেসন বা তৃতীয় পার্ট আমরা এখানে দেখছি। এখানে আমরা কিছু শব্দ পড়েছিলাম। কাসলানু, এই শব্দটা দুই পেশ হয় না, এক পেশই হয়। কাসলানু মানে অলস, এই জন্য এটা আলাদা করে দিয়েছে। এরপর আমরা আরো কিছু শব্দ পড়েছিলাম, এখানে আমরা বাক্যগুলো প্র্যাকটিস করেছিলাম। হ্যাঁ, এখানে আমরা কিছু শব্দ পড়েছি, এই যে এখানে এটা মজাটা কিরকম, মাহিরুন মাহিরাতুন, দক্ষ। গায়রুর ব্যবহার আমরা শিখেছি, যে কোনো শব্দের সাথে গয়রু যুক্ত করে দিলে এটা, যেমন এমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্ট, স্মার্ট আনস্মার্ট, এই আন হচ্ছে এই গয়রু। বলছেন এমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্ট, ঠিক আছে, এমপ্লয়েড আনএমপ্লয়েড, বেকার আর চাকরিজীবী। আর হচ্ছে এমপ্লয়মেন্ট মানে কি চাকুরি, আর আনএমপ্লয়মেন্ট চাকুরিহীনতা। তাহলে আমরা ওই আন যেটা ওইটা গয়রু, গয়রু মানে অ। তাহলে মাহিরুন মাহিরাতুন দক্ষ, গয়রু মাহিরিন গয়রু মাহিরাতিন মানে অদক্ষ। গয়র মানে হচ্ছে অ। মাশহুরুন প্রসিদ্ধ, গয়রু মাশহুরিন অপ্রসিদ্ধ। মাশহুরাতুন গয়রু মাশহুরাতিন, মাশহুরাতুন প্রসিদ্ধ, গয়রু মাশহুরাতিন অপ্রসিদ্ধ, এটি স্ত্রীবাচক শব্দ। লাযীযুন সুস্বাদু, গয়রু লাযীযিন বিস্বাদ মানে স্বাদহীন। লাযীযাতুন সুস্বাদু কোন স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে বলতে হলে, আর গয়রু লাযীযাতিন মানে অসুস্বাদু বা বিষাদ। এইভাবে করে আমরা
গায়রু দিয়ে শব্দটা আমরা যুক্ত করে পড়তে পারি। যেমন হাদা কিতারুন সারিউন, ইহা একটি দ্রুতগামী ট্রেন। ওয়াদালিকা কিতারুন গায়রু সারিউন, আর উহা একটি স্লো ট্রেন, মানে অদ্রুতগামী। অদ্রুতগামী গায়রু দিয়ে বুঝায়, মানে ওইটাকে নেগেট করে ওই গুণটাকে। হাদাল জাবালু আলিন, এই পাহাড়টি উঁচু। ওয়াদালিকাল জাবালু গায়রু আলিন, ওই পাহাড়টি উঁচু বা নিচু। হ্যাঁ, এটা হলো ওই এই পাহাড়টি সুউচ্চ আর ওই পাহাড়টি নিচু। এইভাবে করে আমরা জিনিসগুলো গয়রু দিয়ে আমরা বলতে পারি। এখানে অনেকগুলো বিভিন্ন বিশেষ প্রশ্ন, সাধারণ প্রশ্ন আছে, আম সহ এবং আম ছাড়া ভিন্ন ভিন্ন রকমের। এবং স্ট্রেস কোথায় দেওয়া হচ্ছে এটা বোঝাটা খুবই জরুরি। যেমন খালিদুন মুআল্লিমুন, হ্যাঁ শিক্ষক কি খালেদ? খালিদুন মুআল্লিমুন আম রাশিদুন, শিক্ষক কি খালেদ নাকি রাশেদ? খালেদ নাকি রাশেদ, এখানেই আমাদের স্ট্রেস। এবার আমরা দ্বিতীয় অধ্যায়ের আমরা চতুর্থ পরিচ্ছেদ বা চতুর্থ পাঠে চলে আসছি। এখানে আমরা কিছু শব্দ পড়েছি গুরুত্বপূর্ণ এবং সেগুলো দিয়ে বাক্য তৈরি করার চেষ্টা করেছি। শুরু থেকে খেয়াল করেন, এখান থেকে হাদিহি সাব্বুরাতুন, ইহা একটি ব্ল্যাকবোর্ড। আস-সাব্বুরাতু সগীরাতুন, ব্ল্যাকবোর্ডটি ছোট। আস-সাব্বুরাতু নাযীফাতুন ওয়া জামিলাতুন, ব্ল্যাকবোর্ডটি পরিচ্ছন্ন এবং সুন্দর। হাদিহি সাব্বুরাতু নাযীফাতুন ওয়া জামিলাতুন, এই ব্ল্যাকবোর্ডটি পরিচ্ছন্ন এবং সুন্দর। আস-সাব্বুরাতু আমামাল মুআল্লিমি, হ্যাঁ ব্ল্যাকবোর্ডটি শিক্ষকের সামনে আছে। আমামাল মুআল্লিমি সাব্বুরাতুন নাযীফাতুন, শিক্ষকের সামনে একটি পরিচ্ছন্ন ব্ল্যাকবোর্ড আছে। এই যে এইভাবে আপনি কিন্তু প্র্যাকটিসটা কিন্তু কন্টিনিউ চাইলে করতে পারেন। এরপর আমরা এগুলো সাধারণ প্রশ্ন, অসাধারণ প্রশ্ন এগুলো আমরা করেছিলাম। এইখানে আপনাদেরকে আমি একটা গুরুত্বপূর্ণ বিশেষ জিনিস পড়িয়েছিলাম, আপনাদের নিশ্চয় মনে থাকার কথা। আল্লাহু আকবার এবং আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে হলো, আল্লাহু আকবার মানে হলো আল্লাহ সবচেয়ে বড়। আর আল্লাহু আকবার টান দিয়ে পড়লে কি হয়? আল্লাহই কি সবচেয়ে বড়। এখানে তখন আল্লাহু দুইটা হামজা হয়, ওই দুইটা হামজা মিলে একটা টান হয়ে যায় আল্লাহ। এখানে দেখেন একটা হামজা আর একটা আলিফ, এই দুইটা মিলে হয়ে গেছে। তাহলে আমরা বুঝি প্রশ্ন, আল বাবু মাফতুহুন, দরজাটি কি খোলা? তখন আমরা বলতে যে কষ্ট হয়, এই বা কষ্টটাকে আরবরা কমিয়ে দেওয়ার জন্য ভাষাবিদরা বলছেন আল্লাহ। কোরআনে আছে আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন, আল্লাহ কি শ্রেষ্ঠ নাকি তারা আল্লাহর সাথে যেগুলোকে দেবদেবীকে শরীক করে ওগুলো শ্রেষ্ঠ? ওই প্রশ্ন, আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন। তাহলে এই এই দুইটা মিলে হচ্ছে প্রশ্নবোধক হয়ে যায়। তাহলে আল বাবু মাফতুহুন আমিন নাফিদাতু, দরজাটি কি খোলা নাকি জানালাটি? এইভাবে আমরা সাধারণ এবং অসাধারণ প্রশ্ন কিন্তু আমরা করতে পারি। যেমন আল ওয়ালাদু তাবিলুন, ছেলেটি কি লম্বা? নাম হুয়া তাবিলুন, হ্যাঁ ছেলেটি লম্বা। আল বিনতু কাসীরাতুন, মেয়েটি কি আহ, খাটো? লা বালিল ওয়ালাদু, না বরং ছেলেটি। তাহলে আমরা এই যে এরকম দুইটা প্রশ্নবোধ, দুইটা আলিফ একত্র হয়ে গেলে, একটা হামজা এবং একটা আলিফ একত্র হয়ে গেলে আমরা কি করব? আমরা এটাকে টান দিয়ে দিব। এরপরে চমৎকার একটা জিনিস, আমরা চলে আসছি 71 পেজে, 71 নম্বর পৃষ্ঠায়। অর্থাৎ এইখানে আমরা তারকিব শিখবো চতুর্থ পরিচ্ছেদে। তারকিবটা কি জিনিস আমরা জানি, যে তারকিবটা হচ্ছে, তারকিব জিনিসটা কি জিনিস? তারকিব জিনিসটা হলো একটা বাক্যকে বিশ্লেষণ করা, এটা আপনারা জানেন অলরেডি। তো আমরা মসজিদুন জামিলুন, একটি সুন্দর মসজিদ। মসজিদুন মওসুফুন আর জামিলুন সিফাতুন। এবার আমরা, এটা অসম্পূর্ণ কথা, এবার পূর্ণ কথা। হাদা মসজিদুন জামিলুন, ইহা একটি সুন্দর মসজিদ। হাদা মুবতাদাউন, মসজিদুন মওসুফুন জামিলুন সিফাতুন, মওসুফুন সিফাতুন মিলে খবরুন। তাহলে হাদা মুবতাদাউন মসজিদুন জামিলুন খবরুন, মুবতাদাউন খবরুন মিলে জুমলাতুন ইসমিয়াতুন, একটা নমিনাল সেন্টেন্স বা নামবাচক বাক্য। এরপর আল মসজিদু জামিলুন, এটা পূর্ণ কথা। আল মসজিদু মুবতাদাউন, মসজিদটি সুন্দর। জামিলুন খবরুন, খবর মিলে আল জুমলাতুন ইসমিয়া। এইভাবে করে আমরা এখানে আপনাদেরকে তারকিব শিখিয়েছি। একটা পূর্ণ বাক্য এবং একটা অপূর্ণ বাক্য, এটা একটা অপূর্ণ বাক্য দিয়ে কিভাবে একটা পূর্ণ বাক্য গঠন করতে হয় এবং সেটাকে তার্কিব বা বিশ্লেষণ করতে হয়, বাক্যের অবস্থান ব্যাখ্যা করতে হয়, সেইটা আমরা খুব প্র্যাকটিসলি সুন্দর করে এখানে দেখে ফেললাম। এরপর আলিফ লাম র শিখেছি। কিতাবুন একটি, আল কিতাবু বইটি, আল কিতাবু বই। তাম্রত একটি খেজুর, আর তাম্রত খেজুরটি, আর তাম্রু খেজুর। আচ্ছা, এইখানে ছোট একটা কনফ্লিক্ট আছে। আমাদের দেশে যারা শাস্ত্রীয় ভাবে আরবি শিখেন বা মাদ্রাসা পড়ুয়া যারা,
এদের মধ্যেও এই জিনিসটা নিয়ে বিরাট একটা কনফিউশন আছে। আমি অনেক মানুষকে জিজ্ঞেস করেছিলাম যে বই আরবি কি। হ্যাঁ, তারা বলেছে কিতাবুন। কিতাবুন বই। কিতাবুন মানে কিন্তু বই না। কিতাবুন মানে হচ্ছে একটি বই। বই শব্দ, কিতাবুন শব্দের শেষে যদি আপনি 2 পেজ দেখেন তাহলে বুঝতে হবে এটা একটি বই। তামরাতুন একটি খেজুর। এরপরে আসেন এবার আমরা যদি খেজুরটাকে নির্দিষ্ট করতে চাই, বইটাকে নির্দিষ্ট করতে চাই, শুরুতে একটা আলিফ লাম যুক্ত করতে হবে। আলিফ লাম মানে বইটি। কিন্তু বইয়ের জাত যদি বুঝাইতে চান, বইয়ের জাত পুরো বইয়ের 14 গোষ্ঠী, ওই বইয়ের জাত বুঝাইতে গেলে তখন আপনাকে আলিফ লামই বলতে হয়। আল কিতাবু, আল কিতাবু মানে বইটি, আবার আলিফ আল কিতাবু মানে বই। এখানে কোনো চেঞ্জ আসে না, কিন্তু কোন কোন শব্দের চেঞ্জ আসে। জাতিগত জাতি করতে হইলে তখন এখানে দেখেন তাম্রতন একটি খেজুর, আত্মাম্রত খেজুরটি। কিন্তু যখন আপনি আত্মাম্রত খেজুরটিটাকে যখন একটা জাতি বানাইতে গেছেন, যে খেজুরের জাত যত রকমের খেজুর আছে, তখন আমি আত্মাম্রু আমার কাছে মানে আত্তামরু আহাব্বু ইলাইয়া মিন কুল্লি গিযাইন, সকল খাবার থেকে আমার কাছে খেজুরটা খুব বেশি পছন্দনীয়। তখন আমরা আত্তামরু বলবো। যে কোনো রকমের খেজুর হতে পারে, খেজুরের পুরো জাতটাই, এটা আজোয়া হইতে পারে, এটা সুক্কারি হতে পারে, যে কোনো রকমের রুতব হইতে পারে, যে কোনো রকমের খেজুর আমার কাছে প্রিয়। তাহলে আমরা যখন খেজুরের জাত বলতেছি তখন আলিফ লাম লাগে, বাট কখনো কখনো এই আত্মাম্রত থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে, একটু গোলতাটা পড়ে গেছে, কিন্তু এখানে কোনো চেঞ্জ হয় নাই। তো কিছু কিছু জায়গায় চেঞ্জ হবে, কিছু কিছু জায়গায় যখন আমরা শব্দটাকে জাত হিসেবে উপস্থাপন করব তখন কিছু চেঞ্জ হবে, কোনো কোনো জায়গায় চেঞ্জ হবে, কোনো কোনো জায়গায় চেঞ্জ হবে না। এটা ডিপেন্ড করবে হচ্ছে সিচুয়েশনের উপরে। যেমন দেখেন জাহরাতুন একটি ফুল, আর জাহরাতু ফুলটি, আর আজ জাহরু ফুলের জাত। যত রকমের ফুল আছে, যত রকমের ফুল আছে এটা হচ্ছে আজ জাহরু ফুল। তুফাহাতুন, হ্যাঁ তুফাহাতুন মানে কি? আচ্ছা, একটি ফুল। তুফাহাতুন মানে যেন কি? একটি আপেল। হ্যাঁ, ভুলে গেছিলাম আমি। তুফাহাতুন একটি আপেল, আমার পেস লেগে যায়। তুফাহাতুন একটি আপেল, আর হলো রুম্মানাতুন একটি আনার, এই দুটোর মধ্যে পেস লাগে। তুফাহাতুন একটি আপেল, তাহলে তুফাহাতুন একটি আপেল, খেয়াল করেন তুফাহাতুন একটি আপেল। এখন এই তুফাহাতুন একটি আপেল, আর তুফাহাতু আপেলটি, আপেলের জাত বুঝে তো, আর তুফাহু এই তারা পড়ে গেছে। ঠিক তেমনি ইনসানুন একজন মানুষ, আল ইনসানু মানুষটি, আর আল ইনসানু মানুষের জাত। গোরাবুন একটি কাক, আল গোরাবু কাকটি, আর গোরাবু কাক জাত, কাকের জাত। তাহলে আমরা আলিফলাম দিয়ে জাত বুঝাই, আলিফলাম দিয়ে টি বুঝাই, নির্দিষ্টকরণ বুঝাই। আবার কখনো কখনো যখন আমরা জাত বুঝাবো তখন কিছু চেঞ্জ আসবে। তো সেটাও আমরা এখান থেকে চমৎকার করে কিন্তু প্র্যাকটিসটা চমৎকার করে শিখে ফেলাম। এবং এখানে গুরুত্বপূর্ণ অনেকগুলা আনি, বিভিন্ন গুরুত্বপূর্ণ এখানে কি আছে শব্দ এখানে আছে। এরপর আমরা দ্বিতীয় অধ্যায়ের পঞ্চম লেসন আমরা এখানে দেখি কিছু শব্দ দেখি। আমরা এখানে চুল, নাক, হ্যাঁ, মুখ, চোখ, গাল, পিঠ, পেট, এগুলো আমরা এখানে নতুন করে শরীরের বিভিন্ন অঙ্গের এই জিনিসগুলো শিখছি। প্রফেসর ডক্টর ফজলুর রহমান স্যার, হাফিজাহুল্লাহ স্যার, হচ্ছেন আমাদের কলিগ। আমরা ঢাকা ইউনিভার্সিটি আধুনিক ভাষা ইনস্টিটিউটে একসাথে পড়াই। স্যারের হচ্ছে একটা বিখ্যাত বই আছে দিশারি। আপনারা সম্ভব হলে অনলাইন থেকে দিশারি বইটা কিনে ফেলবেন, আমি এটার লিঙ্কও দিয়ে দিব আপনাদেরকে। দিশারির মধ্যে হচ্ছে আপনারা এই যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, বিভিন্ন রকমের পেশা, বিভিন্ন রকমের অফিসিয়াল যে অ্যারাবিক ওয়ার্ড গুলো, হ্যাঁ, এই বিভিন্ন শব্দগুলো, ভোকাবুলারি গুলো আপনারা ওখান থেকে শিখতে পারবেন। আমি আজকে দেখি গ্রুপে লিঙ্ক দিয়ে দিব। এটা হচ্ছে দিশারি না বইটার নাম। ওখানে আপনারা শরীরের সকল অঙ্গের নাম ওখানে পাবেন। এরপর আমরা এখানে শিখেছি একজন একজনকে লক্ষ্য করে, হ্যাঁ, বলছে যে এটা আমরা এখানে শিখেছি, দেখেছি। এবং এই যে জিনিসগুলো একটু ব্লাইন্ড রেখে আমরা আপনাদেরকে প্র্যাকটিস করানোর চেষ্টা করেছিলাম, জমির গুলো আপনাদের মনে আছে কিনা, হ্যাঁ, এবং সাধারণ প্রশ্ন, বিশেষ প্রশ্ন, এগুলো আমরা প্র্যাকটিস করেছিলাম। এইবার এই পঞ্চম লেসনে এসে আমরা এখানে ফাআলা, ফাআলাত, ফাআলতা, ফাআলতি, ফাআলতু, খরাজা, খরাজাত, খরাজতা, খরাজতি, খরাজতু, যাহাবা, যাহাবাত, যাহাবতা, যাহাবতি, যাহাবতু, জালাসা, জালাসাত, জালাসতা, জালাসতি, জালাসতু, করা, করাত, করাচা, করাচি, করাচু, কাতাবা, কাতাবাত, কাতাবতা, কাতাবতি, কাতাবতু, রাজা, রাজাআত, রাজাআত, রাজাআতি, রাজাতু, লাইবা, লাইবাত, লাইবতা, লাইবতি, লাইবতু। এই জিনিসগুলো চমৎকার করে আমরা পড়েছি। আপনাদের মধ্যে এখানে এমন কেউ যদি থাকেন যে 1 নম্বর ক্লাস থেকে আজকে 23 নম্বর ক্লাস পর্যন্ত আপনারা সবগুলো ক্লাস করেছেন, তাহলে হাত তুলবেন। হ্যাঁ, আপনাদের সাথে আমার পরে কথা আছে কিছু। সবগুলো ক্লাস করেছেন, কোনো ক্লাস মিস করেন নাই, অর্থাৎ লাইভে করেছেন, ভিডিও না, লাইভে করেছেন, হাত তুলেন। আর যদি কেউ এমন থাকেন, এটা আমি পরে ডাকবো, যারা লাইভেও করেছেন, আবার কিছু ভিডিও দেখেছেন, কিছু লাইভে করেছেন, কিছু ভিডিও দেখেছেন, তাদের পরে হাত দেখবো। আগে শুধু হাত তুলেন যদি আপনি সবগুলো ক্লাসে অংশগ্রহণ করে থাকেন।
ঠিক আছে, তাহলে আমরা এই পঞ্চম যে ক্লাস আমাদের যে লেসনটা ছিল, এই পঞ্চম লেসনে আমরা কি করেছিলাম, এখানে আমরা এই ভার্ব গুলো অর্থাৎ অতীত কালের যে শব্দ ফালা ফালা সে করেছে করলো, ফালা ফালতা ফালতে তুমি করেছো করলে, ফালতু আমি করেছি করলাম, খরজা খরজা তুমি সে বের হয়েছে বের হলো, খরজতা খরজতে তুমি বের হয়েছো বের হলে, খরজ তো আমি বের হয়েছি বের হলাম, দাহাবা দাহাবাত সে গিয়েছে গেল, দাহাবতা দাহাবতে তুমি গিয়েছো গেলে, দাহাবতা আমি গিয়েছি গেলাম, জালাসা জালাসাত সে বসেছে বসলো, জালাস্তা জালাস্তে তুমি বসেছো বসলে, জালাস্তা আমি বসেছি বসলাম, করা করা সে পড়েছে পড়লো, করাচা করাচে তুমি পড়েছো পড়লে, করাচো আমি পড়েছি পড়লাম, কাতাবা কাতাবা সে লিখেছে লিখলো, কাতাবতা কাতাবতে তুমি লিখেছো লিখলে, কাতাবতা আমি লিখেছি লিখলাম, রাজা রাজা সে ফিরেছে ফিরলো, রাজাতা রাজাতে তুমি ফিরেছো ফিরলে, রাজাতো আমি ফিরেছি ফিরলাম, লাইবা লাইবা সে খেলেছে খেললো, লাইবতা লাইবতে তুমি খেলেছো খেললে, লাইবতু আমি খেলেছি খেললাম। আচ্ছা, ফাহমিদা এবং ফাতিমা ফেরদৌস দুইজন পাওয়া গেছে যারা আমাদের শুরু থেকে একেবারে সবগুলো ক্লাস লাইভে করেছেন। এখন একটু হাত তুলেন দেখি কেউ যদি আমাদের এই ক্লাসগুলো কিছু লাইভে করেছেন, এবং আপনারা হাত তুলে রাখেন, ফাহমিদা এবং ফাতিমা ফেরদৌস হাত তুলে রাখেন। এখন হাত তুলবেন হচ্ছে যারা আমাদের ধরেন কিছু ক্লাস ভিডিও করেছেন, কিছু ক্লাস লাইভে করেছেন, মিক্সড অর্থাৎ 23টা ক্লাসে করেছেন, হ্যাঁ ক্লাস মিস হয় নাই, সবগুলো ক্লাসে দেখেছেন, তারা একটু হাত তুলে রাখেন। আচ্ছা, এরপর আমরা পঞ্চম যে লেসনটা ছিল, পঞ্চম লেসনে দেখেন আমরা একটা ক্রনোলজি নিয়ে আসছি, একটা বাক্যের মধ্যে কিভাবে ধীরে ধীরে বড় হয়। দালিকা মসজিদুন জামিলুন, উহা একটি সুন্দর মসজিদ। দালিকা মসজিদুল আসিমাতি, এই যে বাইতুল মুকাররম দেখা যাচ্ছে, দালিকা মসজিদুল আসিমাতি, উহা উহা আল আসিমা মানে কি, আল আসিমা মানে হলো রাজধানীর মসজিদ, মসজিদুল আসিমাতি কাবীরুন ওয়া জামিলুন, রাজধানী মসজিদ বড় এবং সুন্দর, ইসমুল মসজিদ বাইতুল মুকাররম, মসজিদের নাম বাইতুল মুকাররম, হ্যাঁ, খতীবুহু আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তার খতীব হচ্ছে আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, আমাম আল মসজিদে হাদিকাতুন কাবীরাতুন ওয়া জামিলাতুন, মসজিদের সামনে একটি বড় বাগান ও একটি বড় ও বাগান সরি একটি বড় ও সুন্দর বাগান আছে। আল মসজিদু বাইতুল্লাহি, মসজিদ আল্লাহর ঘর, ফিল মসজিদে খায়রুন ওয়া ফিস সুকি শাররুন, মসজিদে কল্যাণ আছে এবং বাজারে অকল্যাণ আছে। এই যে বাক্য, এক একটা বাক্যের যে প্যাটার্ন, এই প্যাটার্ন গুলো আমরা এখানে চমৎকার করে ধীরে 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 দেখার চেষ্টা করেছি, এবং আমরা নতুন নতুন শব্দ এখানে পড়েছি, ফারুন ইদুর আসাদুন সিংহ সাকফুন ছাদ, এবং এই বাক্যগুলোকে ধীরে ধীরে একটা জিনিসকে কেন্দ্র করে, হ্যাঁ, কত লম্বা বাক্য তৈরি করা যায়, কত বড় বড় বিষয় বলা যায়। এরপর আমরা এই লেসনে আমরা মুখস্থ করার জন্য এখানে আমরা শিখেছি, আমরা অতীত ভবিষ্যৎ এবং বর্তমান এবং হ্যাবিট, অর্থাৎ এই যে ভার্বগুলো, এগুলো তিনটা অর্থ, সে করবে করছে করে, খেয়াল করেন, ফিউচার ইনডিফিনিট, সে করবে হি উইল ডু, করছে হি ইজ ডুইং, প্রেজেন্ট কন্টিনিউয়াস সে করে, তার হ্যাবিট, এটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এইটা তিনটা জিনিসকে এই শব্দগুলো রিপ্রেজেন্ট করে। ইয়াফআলু তাফআলু সে করবে করছে করে, হ্যাঁ, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং হ্যাবিট, এই তিনটা জিনিস অভ্যাস, এই জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করে। ইয়াফআলু তাফআলু সে করছে সে করবে করছে করে, তাফআলু তাফআলিনা তুমি করবে করছো করো, আফআলু আমি করব করছি করি, ইয়াখরুজু তাখরুজু সে বের হবে বের হচ্ছে বের হয়, তাখরুজু তাখরুজিনা তুমি বের হচ্ছে বের হবে বের হচ্ছ বের হও, আখরুজু আমি বের হব বের হচ্ছি বের হই, ইয়াযহাবু তাযহাবু সে যাবে যাচ্ছে যায়, তাযহাবু তাযহাবিনা তুমি যাবে যাচ্ছ যাও, আযহাবু আমি যাব যাচ্ছি যাই, ইয়াজলিসু তাজলিসু সে বসবে বসছে বসে, তাজলিসু তাজলিসিনা তুমি বসবে বসছো বসো, আজলিসু আমি বসবো বসছি বসি, ইয়াকরাউ তাকরাউ সে পড়বে পড়ছে পড়ে, তাকরাউ তাকরাইনা তুমি পড়বে পড়ছো পড়ো, আকরাউ আমি পড়বো পড়ছি পড়ি, ইয়াকতুবু তাকতুবু সে লিখবে লিখছে লেখে, তাকতুবু তাকতুবিনা সে তুমি লিখবে লিখছো লেখো, আকতুবু আমি লিখবো লিখছি লিখি, ইয়ারজিউ তারজিউ সে ফিরবে ফিরছে ফিরে, তারজিউ তারজিইনা তুমি ফিরবো ফিরছে তুমি ফিরবে ফিরছো ফিরো, তারজিউ আমি ফিরবো ফিরছি ফিরি, ইয়ালআবু তালআবু সে খেলবে খেলছে খেলে, তালআবু তালআবিনা তুমি খেলবে খেলছো খেলো, আলআবু আমি খেলবো খেলছি খেলি। এরপরে সপ্তম যে লেসন দ্বিতীয় অধ্যায়ের, আমরা এখানে সব বাক্যগুলোকে ধীরে ধীরে বড় করা, এটার মধ্যে ওইটা আছে ওইটার মধ্যে ওইটা নাই, এই জিনিসগুলো আমরা এখানে প্র্যাকটিস করা ট্রাই করেছি, সামনে উপরে নিচে, এবং অষ্টম অধ্যায়ে আমরা এইভাবে করে আস্তে আস্তে বাক্যগুলোকে বড় করেছি, যে একটা কামরা নিয়ে কত বড় বড় বাক্য তৈরি করা যায় সেগুলো আমরা এখানে করার কিন্তু চেষ্টা করেছি। এবং এই লেসনে আমরা কিন্তু আদেশ এবং নিষেধ সূচক শব্দগুলো শিখেছি। ইফআল ইফআলি তুমি করো, লা তাফআল লা তাফআলি তুমি করো না। ইফআল একটা ছেলেকে বলা হয়, আর ইফআলি একটা মেয়েকে বলা হয়। উখরুজ তুমি একটা ছেলেকে বলা হয় উখরুজ, একটা মেয়েকে বলা হয় উখরুজি। উখরুজ উখরুজি তুমি বের হও, লা তাখরুজি তুমি বের হইও না। ইযহাব ইযহাবি তুমি যাও, লা তাযহাবি তুমি যেও না। ইজলিস ইজলিসি তুমি বসো, লা তাজলিস তুমি বসো না। ইকরা ইকরাই তুমি পড়ো, লা তাকরাই তুমি পড়ো না।
উক্তুব উক্তুবি তুমি লেখো, লা তাকতুব লা তাকতুবি তুমি লিখো না, ইরজি তুমি ফিরো, লা তারজা তুমি ফিরো না, ইল আবি তুমি খেলো, লা তালআবি তুমি খেলো না। তাহলে এইভাবে করে আমরা অতীতবাচক, ভবিষ্যৎবাচক, বর্তমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং হ্যাবিট, এবং পরবর্তীতে আদেশ নিচে ইম্পারেটিভ, এই আদেশ নিচে সূচক শব্দগুলো কিন্তু আমরা এখানে প্র্যাকটিস করে ফেলেছি। দ্বিতীয় অধ্যায় শেষ হয়ে গিয়েছে এবং তৃতীয় অধ্যায়ে এসে আমাদের এখানে মোট আছে হচ্ছে 3টা পরিচ্ছেদ। আদ-দারসুল আউয়াল, এই প্রথম পরিচ্ছেদের মধ্যে আমরা অনেকগুলো বাক্য এটাকে লম্বা করে, হ্যাঁ, চমৎকার করে প্র্যাকটিস করেছি। দ্বিতীয় অধ্যায় ওয়ারদাতুন একটি গোলাপ, ওয়ারদাতুন কাবিরাতুন একটি বড় গোলাপ, আল ওয়ারদাতু কাবিরাতুন গোলাপটি বড়। ধীরে ধীরে একটা বাক্যকে কিভাবে টুইস্ট করা যায়, টুইস্টিং আমরা প্র্যাকটিস করেছিলাম। এবং এই অধ্যায়ের শেষে আপনারা বিশাল বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখেছিলেন, আপনাদের নিশ্চয় মনে থাকবার কথা, এই যে অপূর্ণ বাক্য থেকে পূর্ণ বাক্য এবং পূর্ণ বাক্য থেকে অপূর্ণ বাক্য কিভাবে হয় সেটা আমরা এখানে প্র্যাকটিস করছি একটা, দুইটা এবং 3টা ধাপে। এবং এই বাক্যগুলোকে আমরা তারকিব করেছি। তারকিব প্র্যাকটিস করেছি কিরকম? ওয়ারদাতুন কাবিরাতুন, ওয়ারদাতুন মাউসুফ, কাবিরাতুন সিফাত, মাউসুফ সিফাত মিলে জুজউল জুমলা বা শিবহুল জুমলা। এরপর আল ওয়ারদাতু কাবিরাতুন পূর্ণ কথা, আল ওয়ারদাতু মুবতাদা, কাবিরাতুন খবর, মুবতাদা খবর মিলে আল জুমলাতু ইসমিয়াতু বা নমিনাল সেন্টেন্স, এটা প্র্যাকটিস করেছি আমরা। এরপরে আল ওয়ারদাতুল কাবিরাতু, এটাকে আবার আবার আমরা অপূর্ণ বাক্য তৈরি করলাম। এটা অপূর্ণ বাক্য ছিল, ওখান থেকে আমরা আলিফ লাম যুক্ত করে শুরুতে এটাকে পূর্ণ বাক্য করে ফেললাম, আবার দুইটা শুরুতে আলিফ লাম যুক্ত করে আবার অপূর্ণ বাক্য করে ফেললাম। আল ওয়ারদাতুল কাবিরাতু বড় গোলাপটি। কেউ যদি দাবি করে যে সে আরবি জানে, তাহলে তার সামনে এই বাংলা কথাগুলো মুছে দিয়ে তারে আপনি এগুলো অর্থ করতে বলবেন এবং তারকিব করতে বলবেন। দেখবেন যে যদি তার মধ্যে কোনো কনফিউশন থাকে, বুঝবেন যে তার অপূর্ণতা আছে। আপনি কিন্তু চমৎকার করে জিনিসগুলো কিন্তু সুন্দর করে শিখে ফেলেছেন। তাহলে আরবি যারা জানে তাদের সাথে আপনি এই পৃষ্ঠাটা নিয়ে আলাপ করতে পারেন, দেখবেন যে ব্যাপারগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে আপনার সাথে। আল ওয়ারদাতুল কাবিরাতু বড় গোলাপটি, আল ওয়ারদাতু মাউসুফ, আল কাবিরাতু সিফাত, মাউসুফ সিফাত মিলে জুজুল জুমলা। এবার আমরা এই বাক্যটাকে, এই পুরো জিনিসটাকে এখানে নিয়ে আসলে নিচে আল ওয়ারদাতুল কাবিরাতু বড় গোলাপটি জামিলাতুন, বড় গোলাপটি সুন্দর। আল ওয়ারদাতু মাউসুফুন, আল কাবিরাতু সিফাত, মাউসুফ মিলে মুবতাদা এবং জামিলাতুন খবর, মুবতাদা খবর মিলে আল জুমলাতু ইসমিয়াতু। তাহলে প্রথম পার্টটা কমপ্লিট করলাম। এবার দ্বিতীয় পার্টে আসেন। পূর্ণ কথা, মাহমুদুন তাজিরুন, মাহমুদ একজন ব্যবসায়ী, মাহমুদুন মুবতাদাউন, তাজিরুন খবরুন, মুবতাদা খবর আল জুমলাতুল ইসমিয়াতু। এবার আমরা কি করব, এই তাজিরুনের সাথে আলিফ লাম যুক্ত করে দেব। দেখেন টুইস্টিং, বাক্যকে কিভাবে টুইস্ট করে। মাহমুদুন মাউসুফুন, আত-তাজিরু সিফাত, মাউসুফ সিফাত নিয়ে জুজুল জুমলা। এইবার আমরা পুরো জিনিসটাকে টান দিয়ে নিচে বসায় দিছি। মাহমুদুন তাজিরু, ব্যবসায়ী মাহমুদ, ব্যবসায়ী মাহমুদ কি গানিয়ুন, ব্যবসায়ী মাহমুদ ধনী। তাহলে মাহমুদুন মাউসুফুন, আত-তাজিরু সিফাতুন, মাউসুফ সিফাত মিলে মুবতাদা, আর গানিয়ুন হচ্ছে খবর। হ্যাঁ, হাত নামাবেন না, আপনারা হাত নামাবেন না। এইখানে আমরা 6 জন মানুষকে পাইছি যারা আমাদের 23টা ক্লাস 23টাই কমপ্লিটলি দেখছে, শেষ করছে, এবং আশা করতেছি আমি যে তারা নিয়মিত হোমওয়ার্কও করেছেন। এরপর 3 নম্বরে দেখেন জাইনাবু মুআল্লিমাতুন, জাইনাব একজন শিক্ষিকা, জাইনাব মুবতাদা, মুআল্লিমাতুন খবর। এবং আমাদের এই ক্লাসটা মূলত আপনাদের 6 জন যারা হাত তুলেছেন, কারা কারা? শাকিলা, হ্যাঁ, এরপরে আপনাদের ফাহমিদা, এরপরে আছেন হলো আচ্ছা শাকিলা, ফাহমিদা, মুহিদ, হ্যাঁ, নাহিদ, এবং গ্যালাক্সি S20 F5G, বুঝতে পারছেন, নাদিরা ইয়াসমিন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকলো। এবং আপনাদের এই যে জার্নিটা, এই জার্নিটা কেমন হলো বা কেমন হচ্ছে আপনারা আমাদেরকে লিখে জানাবেন ইনশাআল্লাহ। এবং আরো আরো যারা আছেন আমাদের এখানে শুরু থেকে ক্লাস করছেন, হয়তো কিছু ক্লাস মিস হয়েছে, কিন্তু চেষ্টা করছেন পিছনের ভিডিওগুলো দেখে এগুলো কোপ করার জন্য, আমরা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এবং আপনাদের সবার জন্য দোয়া থাকছে যে অবশ্যই অবশ্যই আমাদের এই প্র্যাকটিসটা আমরা কন্টিনিউ করব। এবং এই যে জার্নিটা, এটা একটা এটা একটা একটা মানে একটা কি বলবো, অপূর্ণ যেন না থাকে, আমরা যেন পূর্ণ তার সাথেই আমরা এই ক্লাসগুলো প্রত্যেকটা হোমওয়ার্ক করি, প্রত্যেকটা ভিডিও দেখি, প্রত্যেকটা পিডিএফ আমরা প্রিন্ট করে প্র্যাকটিস করি। খেয়াল করেন, অনেক উপকার হবে ইনশাআল্লাহ। দেখেন আমরা কোথা থেকে কোথায় চলে আসলাম। আমরা অনেক ছোট থেকে অনেক বড় বড় বাক্য আমরা তৈরি করছি এবং বাক্যকে বিশ্লেষণ করছি। জাইনাবু মুবতাদাউন, মুআন্নাতুন খবরুন, মুবতাদাউন খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন, একটা পূর্ণ বাক্য। এরপর আমরা এটাকে আলিফ লাম যুক্ত করে দিলাম। জাইনাবুন মুআল্লিমাতু, শিক্ষিকা, সম্পূর্ণ কথা। জাইনাবু মাউসুফ, আল মুআল্লিমাতু, দুইটাকে মিলিয়ে আমরা এখানে নিয়ে আসছি। জাইনাবুল মুআল্লিমাতু ইমরাআতুন তাইয়্যিবাতুন, শিক্ষিকা জাইনাব একজন ভালো মহিলা। জাইনাব মাউসুফ, আল মুআল্লিমাতু সিফাত, মাউসুফ সিফাত মুবতাদা, ইমরাআতুন মাউসুফ, তাইয়্যিবাতুন সিফাত, মাউসুফ মিলে খবর, তাহলে মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়াতু। এইভাবে করে আমরা দ্বিতীয় অধ্যায় খুব চমৎকার 3টা বাক্যের মাধ্যমে আমরা খুবই সুন্দর কিছু বিষয় গুরুত্বপূর্ণ শিখেছি। এবং তৃতীয় লেসনে আমরা কোন ভোকাবুলারি পড়ি না, তৃতীয় লেসনে আমরা বাক্যগুলোকে আরো বড় করেছি
আরো সুন্দরভাবে শিখেছি। এইভাবে করে তাম্মাল জুজুল আউয়াল বিফাদলিল্লাহ, আল্লাহর ফজলে আমাদের আত-তরিকুল আরবিয়া যে কিতাবটা ছিল, এই আত-তরিকুল আরবিয়া যে কিতাবটা, এই কিতাবের আমাদের আজকে 24 লেসন 24, হ্যাঁ, আমাদের 24তম ক্লাসে আমরা আত-তরিকুল আরবিয়া কিতাবের যে শব্দ ভান্ডার, পুরো শব্দ ভান্ডারটা আমরা একবার এক নজরে কিন্তু আমরা চমৎকার করে কিন্তু প্র্যাকটিস করে ফেলেছি। এবং এর পাশাপাশি আমরা আপনাদের কথা দিয়েছিলাম যে আমরা পুরো কিতাবটা একবার রিভিশন দিব, প্রথম খণ্ডটা, এটা আমরা রিভিশন দিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ। সর্বশেষ আমাদের জন্য আরেকটা তোহফা ছিল আত-তামরিনুল কিতাবি আলা তারিকাল আরবিয়া, অর্থাৎ আত-তারিকুল আরবিয়া কিতাবের উপর একটা প্র্যাকটিস শীট আছে। এই প্র্যাকটিস শীট থেকে আমরা আপনাদের মনে থাকার কথা যে আমরা প্রতিদিনই আপনাদেরকে কিছু কিছু প্র্যাকটিস আমরা কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম হোমওয়ার্ক আকারে। কিরকম আমরা এক্সাম্পল হিসেবে যদি আপনাদেরকে দেখাই, ধরেন 23 নম্বর ক্লাসে দেখাই, ধরেন 23 নম্বর ক্লাসে যদি আপনাদেরকে একটু নিয়ে যাই, এই যেটা আমাদের গত ক্লাস ছিল 23 নম্বর ক্লাস, এইখানে আমরা দেখেন ক্লাসের শেষে আমরা আপনাদেরকে কিছু, এই যে নিচের বাক্যগুলো আরবিতে লিখুন। আয়েশার হাতে একটি কলম আছে, ফিয়াদি আয়েশা দা কলামুন, এটি তার কলম, হাদা কলামুহা, তার কলমটি তার হাতে আছে, কলামুহা ফিয়াদিহা। এই জিনিসগুলো কিন্তু আমরা এই কিতাব থেকে কিন্তু নিয়ে আসছি। আমরা এই প্র্যাকটিস গুলো কিন্তু আমরা ওই কিতাবটা পড়ার পাশাপাশি কিন্তু এই প্র্যাকটিসটাও আমরা কন্টিনিউ করেছি। আমরা আজকে ইনশাআল্লাহ আপনাদেরকে এই 3টা পিডিএফ আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি, এবং এর পাশাপাশি আমাদের প্রফেসর ডক্টর ফজলুর রহমান স্যারের যে ডিকশনারিটা, যেই দিশারি বইটা আছে, সেটার লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে আমরা আগামী ক্লাস থেকে আমরা আবারও ইনশাআল্লাহ ছোট্ট করে একটু গ্রামারে ফিরবো, আমরা ছোট্ট করে একটু গ্রামার পড়বো, আবার আমরা আরবিয়া কিতাবের প্র্যাকটিসে আবার আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ। আমাদের আজকে ক্লাসটি এই পর্যন্তই। আমরা আজকে আত-তরিকুল আরবিয়া প্রথম খণ্ডের টোটাল শব্দ ভান্ডারটা আমরা প্র্যাকটিস করেছি, এবং আমরা সেখানে কি কি পড়েছি সেগুলো আমরা দেখেছি, এবং প্রথম খণ্ডের মধ্যে যে তারকিব ছিল, বাক্যের গঠন ছিল, এই জিনিসগুলো আমরা পুরোটা প্র্যাকটিস করার চেষ্টা করেছি। পাশাপাশি আমরা তামিল কিতাবের ব্যাপারটা আমরা কিন্তু এখানে দেখার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শাস্ত্রীয় আরবি ভাষার 0 to হিরো লেভেল 1 যে কোর্সটা আমরা পড়ছি, এখান থেকে আমরা শিখে এই যে, হ্যাঁ, কি করেছে আমরা দেখতে পাচ্ছি এখানে আত-তরিকুল আরবিয়া কিতাবের শুরুর দিকে যদি আমরা যাই, দেখেন এখানে খুব চমৎকার একটা ছবি আছে। এই ছবিটা দিয়ে সবকিছু বোঝায়। এই যে আরবি ভাষা, এটা হচ্ছে চাবি, এটা কোরআন এবং হাদিসের ভাষা। এইখান থেকে কিন্তু আমরা জিনিসগুলো আমরা বুঝে ফেললাম যে আমাদের আরবি শিখতে হবে কোরআন বোঝার জন্য, আরবি শিখতে হবে আমাদের হাদিস চর্চা করার জন্য। ক্লাসটি আমাদের এই পর্যন্ত আজকে। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।